আমাদের মাঝে উপস্থিত। অতএব এখন আর রাস্তার উপরে থাকা যাবে না, এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না। সবাই মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ শামসুল হক যশোরী। হযরত মাওলানা মুহাম্মদ শামসুল হক যশোরী নব মুসলিম পরিচালক ফজলুল উলুম কওমি মাদ্রাসা। হুজুরকে তার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ক্বালা তাআলা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বড় কলকলিয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা দীর্ঘ রাত্রি পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এই জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সোরে ওই পাকজাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ রোজা হজ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দিনই আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না?
একটু খবর নিয়ে দেখেন আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনও পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনও পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে বাজারের ভিতরে দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোনো মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এর পরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্যে বাপ, আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকের লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায় এত অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, অবাব সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে তার হিসাব নাই, আর আমি আর আপনিও যেই রাত্রিতে বিদায় নেব না এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনও পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্যে বাপ, মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবর কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো ও মা, যদি এখনও পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে মাগো, একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন আর ওই লোকটাই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকেই সমপরিমাণ নেকির অধিকারিণী হবেন। আর মাগো আমার শুধু পুরুষ লোকই মরবে না মারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না মা। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনার শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকে আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্যে। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকের সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকের সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথে থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্যে। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ঔষধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে এত জ্বলে পড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়।
আর আমি বলবো না বেশি কথা কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি, আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো? কেউ সত্যিই রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি, তো কারণ রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে না রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলি বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। আমার নিজের স্বার্থে বলবো না, বা যেন আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয় বুঝতে হবে আসলেই তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনও দূরে আছেন মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। ভাইজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর ওই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলে হয়তো বা সেরকম 2-4 হিন্দু বদলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন না ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, এটাই স্বাভাবিক, না কি বলেন? একটু সংকোচবোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনও থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? এই জন্য একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়, আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবে ইনশাআল্লাহ এলাকার সব মুসলমান, আমার বিশ্বাস কোনো মুসলমান দূরে থাকবে না। কি আপনারা কি বলেন এ কথা? আমি হিন্দুর বাচ্চা মুসলমানে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরও আসবে ইনশাল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা, আমি অন্ধ হুজুর না, অন্ধ হুজুরদেরকে কানে কানে বলে দিয়া লাগে। আলোচনা শুরুতে অনুরোধ করবো, যাদের কাছে মোবাইল আছে মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে 2টার একটা। না, আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দে আপনার আশেপাশে কমপক্ষে 10 জন করু আর শোনার ক্ষতিবেতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল ছেড়ে যদি কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিংয়ের ভেতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের ওয়ার শোনার ক্ষতিবেতেও আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় আছে সবাই দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আর আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফেতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা?
নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাসতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য দেখে নিতে হবে কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নেন, প্রত্যেকে। আপনার এসে যে জিনার আছেন আপনারা কিন্তু আওতার বাইরে না আওতাভুক্ত। কি মৌলানা সাইলেন্ট করে আছে তো? কি মহতামি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেবের, যাক আলহামদুলিল্লাহ। এ মাইক ম্যান গেল কই? তোমাকে এটা সাইলেন্ট করা আছে তো? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ পছন্দ হচ্ছে না, মাইকের আওয়াজ ভালো না। আলোচনা শুরু করব। আলোচনা শুরুতেই অনুরোধ করতেছি যাদের সামনে ফাঁকা আছে আমরা ফাঁকাগুলো পূরণ করে সামনে আগায় বসব। রসুল বলেন দিনী জলসার মাঝখানে ফাঁকা থাকলে ফাঁকা জায়গায় শয়তান বসে, শয়তান বসে মানুষকে ওসওয়াসা দিয়ে উঠায় নেওয়ার চেষ্টা করে। আর আমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, শয়তান আমাদের উপরে খুশি হয়ে যাবে, ঠিক না? ওদিকে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। তা আমরা কাকে খুশি করবো, আল্লাহকে না শয়তানকে? আল্লাহকে না শয়তানকে খুশি করতে আসছি এখানে? যদি আল্লাহকে খুশি করতে হয় কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, শয়তানের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। কি বলেন আপনারা? যেন আমি একটু জিকির করবো, আমার সাথে সাথে জিকির করবেন, আর জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না কিন্তু। আপনি সামনে, আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন, সামনে দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, শয়তানের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ। অনেকে জায়গা থেকে নড়ে নাই, বিশেষ করে মুরব্বীরা নড়তেছে না মোটে। ওই যুবকরা পিছন তুটে সামনে চলে আসে, মুরব্বীরা জায়গায় বসে রয়েছে। এই মুরব্বীরাই গার তেড়া বেশি, আমি যা দেখতেছি বর্তমানে। আজরাইল ধরার টাইম হয়ে আইছে তো, আজরাইল ধরার পরে গার ঠিকই সোজা হবে, তার আগে হবে না ওনাকে। আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ওই যে পিছন দিকে বসে আছেন ভাইজান, আগায় বসতে পারেন না মজমার সঙ্গে মিলে? আগান না, একটু আগান, মেহরবানি করে আগান। দিনই মজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। আসলে সুন্নাতের গুরুত্ব আর মহব্বত আমাদের অন্তরে নাই। সুন্নাতের গুরুত্ব আর মহব্বত যদি আমার অন্তরে থাকতো, আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। আমি শুরুতেই সুন্নাতের আমলের নিয়েতে আগায় আগায় গায়ে গায়ে মিলিয়ে বসতাম। কি ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখনো অনেকের সামনে ফাঁকা, জায়গা থেকে নড়তেছে না মোটে। ওনারা মনে হয় নিয়ত করে ফেলাইছে, বলে বাড়িতে বিবি সাহেবের সাথে ওয়াদা করে আইছে যে এই জায়গায় যে বসবো ওই জায়গাতে আর নড়বো না। কি ভাই জানরা, ভাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইছেন নাকি? যদি ওয়াদা করে আইসেই থাকেন, ওই ওয়াদা খেলাপ করলে কিন্তু গুনাহ হবে না, নেকি হবে। আগান। অনেকের সামনে এখনো ফাঁকা, ওই দেখেন যে পিছনে বসে রয়েছে, সামনে কত ফাঁকা। আর আমি তো উপরে বসা, পুরা ময়দানের অবস্থা দেখতেছি আমি। যাক আলহামদুলিল্লাহ। সবাই তো আর সব কথা শুনবে না, তাহলে তো সবাই বেহেশতে চলে যাবে নাকি কর? হ্যাঁ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসতে হবে সামনে। যে এখানে কোনো লোক দাঁড়িয়ে থাকা যাবে না, শুধু মাইক ম্যান ছাড়া এখানে আর কেউ থাকবে না। ওই জায়গায় বসলে চলবে না তো। আপনি কি মাইকের অপারেটর? মাইক ম্যান ছাড়া এখানে কোনো লোক থাকবে না, সকলকে মাঠে যেয়ে বসতে হবে। ওদিকে যাইতে বলি নাই নাকি? অরিফাদর দল সব চলে যায় ওই দিক। অরিফাদর তো মাঠে বসতে লজ্জা লাগতে পারে, আগেই বলছি। অরিফাদর দল ওই যে চলে যায়, ওগুলো আসলেই অরিফাদর মার্কা, আমার যা বুঝ হইছে। কলাম মাঠে যে বসতে, ওরা বসবে না, চলে গেল ওই মুখ। আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন।
রাস্তার উপরে বাজারের মধ্যে এখনো অনেকেই চলাচল করতেছে। যদি মুসলমান হয়ে থাকেন ময়দানে আসার জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি। আমি যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায়, আমি আগেই বলছি হিন্দুরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। মুসলমান হলে আপনাকে ময়দানে আসতে হবে। আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো আসলেই হিন্দু। কি ঠিক কিনা? মানে মুসলমানদের পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি আমি, আর পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না, কথা ঠিক না? আর এই পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারবে না তাদেরকে মুসলমান বলে ভাবতে আমার ঘৃণা লাগে। হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে ইনশাল্লাহ। মুসলমানরা দূরে থাকবেন, আমরা দোয়া করব আল্লাহ পাক এলাকার মুসলমানদেরকে ময়দানে এসে বসার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। আসেন, সময় কিছু নষ্ট করে ফেলছি, আসলে নষ্ট করি নাই, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম, এবার বীজ বুনবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? জমিন তৈরি না করে বীজ মূলে ফসল খুব একটা ভালো হয় না, এই জন্য এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি কালামে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। প্রথমেই তেলাওয়াত করছি আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে কেউ যদি ৬,৬৬৫ খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক কিনা? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিককে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয়ে মরে না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা একমাত্র মুসলমানের সম্পদ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এই কারণে আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, কারণ মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে। মুসলমান না হয়ে মরলে খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন। আর আল্লাহ যে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, কাকে নিষেধ করেছেন? হ্যাঁ না, যে মুসলমান সে তো মুসলমানই, তার আবার মুসলমান হইতে কবে কি? ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন? ঈমানদারকে। এই কথার দ্বারা আমার বুঝি এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি আপনারা কি বলেন? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ঈমানদারকে, ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করেন নামই ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কবার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আমার আল্লাহ নিজেই গায়েবে, আর এই গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? আল্লাহকে বিশ্বাস করেন? সত্যিই বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করা আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করা একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহ যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজান। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক মনে করে লক্ষ্মীর, কি ঠিক না? আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল, যেহেতু মুসলমান কখনো লক্ষ্মী পূজা করে না। কি আপনার এলাকা করে নাকি? এলাকা করে নাকি? তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই কি? কোটিপতি শিল্পপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায়, এরকম লোক আছে কি নাই? কি আছে কি নাই?
তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবের মধ্যে রাখতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে। এইখানে কথা হইতেছে, এখানে কথা হইতেছে, আমার কানে আওয়াজ আসতেছে, মেহেরবানি করে মুখ বন্ধ রাখতে হবে, আওয়াজ আসলে আমি কথা বলতে পারবো না। কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে, ঠিক না? আচ্ছা বলেন আপনারা, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী হয়ে থাকবে, তো মুসলমানের লেখাপড়া হওয়ার কথা ছিল না, মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই। আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙ্গে, এরকম লোক আছে কি নাই? এরকম লোক আছে কি নাই? তাহলে বুঝতে হবে সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না। কথা ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে রিজিকের মালিক হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন আপনারা? কি জানেন কেন করে? এটা অনেকেই জানেন না। ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার মালিক মনে করে, এই জন্য ষষ্ঠী পূজা করে ষষ্ঠীর কাছে সন্তান প্রার্থনা করে। এই জন্যই দেখবেন হিন্দু নারী যখন গর্ভবতী হয়, হিন্দু কোনো নারী গর্ভবতী হলে ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হইছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে সন্তান দিয়েছে। আপনারাই বলেন, সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠীই হয়ে থাকবে, তো মুসলমানদের কখনো সন্তান হওয়ার কথা ছিল না, যেহেতু মুসলমান কখনো ষষ্ঠী পূজা করে না। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই আপনারা ওঠেন ওই জায়গাতে, এই ওঠেন, আপনারা ওঠেন, ফাজলামি করতে আইছেন এ জায়গা। সবার ভিতরে বসে ওই কোনার থেকে ওইটা দুইজন দুই জায়গা বসেন, মাহফিলের ভিতরে দুইজন দুই জায়গা বসেন, এক জায়গা বসলে গল্প করবেন না শুধু আপনারা। কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম মা ষষ্ঠী যদি সন্তানদের মালিক হয়ে থাকবে, তাহলে মুসলমানদের কখনো সন্তান হইতো না। কি কথা ঠিক কিনা? কারণ মুসলমান কখনো ষষ্ঠী পূজা করে না, ঠিক না? তা মুসলমানদের সন্তান হয় না। কি বলেন আপনার? মুসলমানদের সন্তান হয় না। এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা বসে আমি খানা খাইছি যার 22টা সন্তান, 22 সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাইছি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান আছে কি নাই? নিঃসন্তান আছে কি নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক কিনা? ভালো করে বুঝবেন কথাগুলা। রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম কি? বাবাজিরা ভালো করে বুঝবেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। আজকে আমি আর আপনিও আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? এত এলোমেলো করলে তো হবে না। এখানে এমনি মাইকের সাউন্ড ভালো না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার, তারপরে যদি এত এলোমেলো হয়। কোথায় রাখছি কথা? হ্যাঁ, আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছরে জমির যে ফসল কেমনে যে চলবে না আল্লাহই জানে। যারা ব্যবসা করি আমাদের ধারণা বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সামনে কি না খাই এই মরা লাগে নাকি। আর যারা চাকরি বাকরি করি আমাদের ধ্যান ধারণা কোনো কায়দায় চাকরি যদি চলে যায় গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। আমরা কেউ জমিন রে, কেউ ব্যবসা রে, কেউ চাকরি রে রিজিকের মালিক মানিয়ে বসে আছি। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে যদি সে মুশরিক হয়ে থাকে, আমি আপনি আল্লাহকে মানে ঠিকই, এই রিজিকের মালিক জমিন রে, ব্যবসা রে, চাকরি রে বানাইয়া আমি আপনিও মুশরিক হয়ে বসে আছি। হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কি কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আমার আল্লাহ গায়েব থেকে রিজিকের ফয়সালা করেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, আপনি একজন মানুষ, কতটুকু খাবার খান প্রতিদিন? আর একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। আচ্ছা বলেন তো, হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে? হ্যাঁ, একটাও করে না। হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? একটা হাতি কোনোদিন না খেয়ে মরে নাই। হাতিরা ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন রাস্তায় ভোকা মিছিল দিয়ে বের হয় নাই। কথা ঠিক কিনা? আরে হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী বসবাস করে যে একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, যে একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। আচ্ছা বলেন তো, ওই যে প্রাণীগুলা সমুদ্রে বসবাস করে, ওদের কয় বিঘে জমি তিরি ধানের চাষ হয়? হ্যাঁ, ওরা কৃষি কাজ করে না নাকি? তাহলে মনে হয় ব্যবসা করে। ওদের দোকান আছে আপনাদের বাজারে মনে হয় নাকি? ওরা ব্যবসাও করে না, তাহলে চাকরি তো করে নিশ্চয়ই। চাকরিও করে না, তো ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আরে বিআক্কেল মুসলমান, আল্লাহ নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, জমিন ছাড়া খাওয়াইতে পারে। আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? মুসা আলাইহিস সালাম কওমকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে। 40 বছর সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? মান্না সালোয়া। তা মুসা আলাইহিস কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ 40 বছর খাওয়াইছে জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া। আমাদেরকে আল্লাহ পারে না? আমাদেরকে আল্লাহ পারে না খাওয়াইতে? আমাদের সেই ইয়াকিন আল্লাহ পাকের জাতের উপরে নাই, আমাদের কিনা আসবাবের প্রতি। এই জন্য আল্লাহ পাক আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন। বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, বা আল্লাহ পাক বান্দাবান্দির সঙ্গে সেই রকম মুআমালা করে, আমাদের কিনা আসবাবের প্রতি যেন আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন আল্লাহ পাক। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন্তু একটু কসম খোদার, বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা। কি কথা ঠিক কিনা? আর এই যে গায়রুল আলিকিন অন্তরের মধ্যে, এগুলো কিন্তু বড় শিরিক, বড় শিরিক। এই গায়রুল আলিকিন অন্তরে নিয়ে মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আর আমার মাবুদের দরবার গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আফসোস, আফসোস, আমাদের প্রত্যেকের অন্তর মধ্যে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো অরিফদ ডাক্তারের কাছে নিলাম বলে বাঁচিছে। কি আছে কিনা এরকম বিশ্বাস? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো রাজবাড়ী সদর হাসপাতালে নিলাম বলেই রক্ষা। কি আছে কিনা এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মিথ্যে কথা কত বলবেন আর? মুখে কোন হায়াতের মালিক আল্লাহ, অন্তরের মধ্যে তো ডাক্তার। তা মুখে একটা অন্তর আর একটা, তারে কি কয়? মুখে একটা অন্তর একটা, তারে কয় কি? আমরা মুনাফিকের গোষ্ঠী, মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? এ বাবাজি শোনা, তুমি এক জায়গায় একটু বসো, সামনে যেরকম চলাচল করলে কথা বলতে নজরে বাঁধে। একটু বসো এক জায়গায়, ওরে ধরে বসাই দেন তো, কেউ ধরে বসাই দেন। কোথায় রাখছি কথা? হ্যাঁ ও বাজান, শুধু মুখে স্বীকার করেন না ইমান না, মুখে তো স্বীকার করাই লাগবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে। এর নাম হচ্ছে ইমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ইমান। আমরা শুধু মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আমাদের অন্তরের মধ্যে নাই। কি কথা ঠিক কিনা? আরে আল্লাহ হায়াতের মালিক এই কথাটা কিন্তু আমার অন্তরে থাকতো, আমি অজু করে, আমার বিবি অসুস্থ হোক আর মেয়ে অসুস্থ হোক আর ছেলে অসুস্থ হোক, অজু করে নামাজে দাঁড়াইতাম, 2 রাকাত নামাজ শেষ করে হাত তুলতাম, মাবুদ আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমিই তাকে সুস্থ করে দাও। এরপরে ডাক্তারের কাছে যাইতাম। ডাক্তারের কাছে যাইতে শরীয়ত নিষেধ করে নাই, বরং ডাক্তার দেখানো সুন্নাত। অসুস্থ হলে ডাক্তার দেখানো কি সুন্নাত, আর সুন্নাতের আমল করাও কিন্তু জরুরি। সুন্নাতের আমল করাও জরুরি। অসুস্থ হলে ঔষধ খাওয়া কি সুন্নাত। ডাক্তারের কাছেও যাব, ঔষধও খাবো, কিন্তু একিন থাকবে কোথায়? একিন থাকবে কোথায়? ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে, কিন্তু কসম খোদার ডাক্তার বা ঔষধের কোনো সুস্থ করার ক্ষমতা নাই। ক্ষমতা কার? ক্ষমতা কার?
এই কথার একই অন্তরে বসাইতে হবে বাজান, এবং আমলে পরিণত করে দেখাই দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। আমরা আগে কার কাছে দৌড়াই? হ্যাঁ, তো অন্তরের মধ্যে যাই যার বিশ্বাস সেইটাই আগে আমলে প্রকাশ পায়। আল্লাহ হায়াতের মালিক, এই কথারই কিনা আমার অন্তরে থাকলে আমি আল্লাহর কাছে আগে দৌড়াইতাম। আর যার অন্তরে ডাক্তারের প্রতি একিন, সেই আগে ডাক্তারের কাছে দৌড়ায়। কি কথা বলেন ঠিক কিনা? আমরা আগে কোথায় দৌড়াই? কোথায় দৌড়ায় আগে? ডাক্তার দেখানো নিষেধ না, ডাক্তার দেখাবো সুন্নাতের আমলের নিয়েতে, ঔষধ খাবো সুন্নাতের আমলের নিয়ে। কসম খোদার, ডাক্তার বা ঔষধ কাউকে সুস্থ করতে পারে না। ডাক্তার বা ঔষধ যদি সুস্থ করতে পারতো, একই রোগের রুগী দুইজন, একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই ওষুধ খাচ্ছে দুইজন, ওই ওষুধ খেয়ে একজন মারা গেল, আবার ওই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল। এখানে ডাক্তার বা ঔষধের ক্ষমতা থাকলে দুইজনই মারা যাবে, আর না হলে দুইজনই সুস্থ হয়ে যাবে। কথা ঠিক না? জোরে বলেন। কইসি কিন্তু আমাদের অন্তরে নাই বাজান। কৃষি কাজ করতে কাউকে নিষেধ করি না, ব্যবসা করতে নিষেধ করি না, চাকরি করতে নিষেধ করি না, ওগুলো করা সুন্নাত, তাই সুন্নাতের আমলের নিয়েতে করব। কিন্তু কসম খোদার, কৃষি কাজ বা ব্যবসা বা চাকরি আমার রিজিকের জিম্মাদার না। রিজিকের জিম্মাদার কে? রিজিকের জিম্মাদার কে? আজকে হরিপদের মতো মুশরিক হয়ে বসে আছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, এই গাইরুল্লাহ একিন, এই শিরিক অন্তর থেকে দূর করেন, আর না হলে একটা ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট। মনে রেখে দিয়ে, আল্লাহ যে রিজিকের মালিক, এই কথাটা কিন্তু সাধারণ পাবলিকের মধ্যে নাই। বর্তমান অধিকাংশ আলেমের অন্তরে এই কথাটা কিনা আমি খুঁজে পাই না। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না। কিন্তু অধিকাংশ আলেমের অন্তরে আল্লাহ রিজিকের মালিক এই কথাটা কিনা আমি খুঁজে পাই না। তার বাস্তব উদাহরণ নেন। আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যে এই কথা দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা খতিবের গোষ্ঠী একেবারে বাইন মাসের মতো বয়ান করি, যাতে কারোর গায়ে না লাগে। একটা হক কথা কয় না, একেবারে বাইন মাসের মতো বয়ান করে খতিবের গোষ্ঠী। কথা ঠিক না ভুল বলতেছি? চাকরি বাঁচানো ওয়াজ করেন, আইনুদ্দিনের গজল মনে পড়ে যায়, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়াক্কেলে গোষ্ঠী গদি এক কান দখল করে বইছে, খতিব সাজিছে বিয়াক্কেল। একটা হক কথা কয় না। রে বিয়াক্কেল, তুই না একজন আলেম, তুই না একজন আলেম, তোর একিন কোথায় রে? চাকরি তোরে খাওয়াই বিয়াক্কেল কোথাকার। ও চাকরি চলে, চাকরিতে লাথি মারবো। যেই চাকরি করতে যে হক কথা বলা যায় না, ওই চাকরি করা করে মুসলমানের জন্য জায়েজ নাই, ওই চাকরি করা হারাম। আজকে বাইনে মাসের মতো বয়ান করে খতিবের গোষ্ঠী, চাকরি ঠিক রাখে নাকি? হ্যাঁ, ওর একিন চাকরি চলে গেলি খাবা নাকি? না খেয়ে মরা লাগবে না? ও চাকরির রিজিকের মালিক বানিয়ে বসে আছে। কসম খোদার, মুশরিক, ওর ঈমান নাই, ও মুশরিক। আর মুশরিকের পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ। ওগুলোর বিদায় করেন, মসজিদ থেকে বিদায় করেন, করে যারা হক কথা বলতে পারে তাদেরকে জায়গা দেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। বাংলাদেশে তো আলেম বাংলাদেশে যত আলেম, আমরা আলেমের গোষ্ঠীর হেদায়েত পাইতাম এ দেশে 100 বছর আগে, ইসলাম কায়েমতে 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে অধিকাংশ গোল আলু মার্কা। গোল আলু চিনেন আপনারা? ও সব জায়গা খাটে, বত্তায় খাটে, বাজিতে খাটে, চচ্চড়িতে খাটে, মাছের মধ্যে খাটে, গোস্তের মধ্যে খাটে, ডাইলের মধ্যে খাটে, খিচুড়ির মধ্যে খাটে, বিরিয়ানিতেও মানুষই গোল আলু দেয়, কাশি বিরিয়ানির মধ্যে। কি কথা ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেমের গোষ্ঠী গোল আলু মার্কা। সুদ করে সাথেও তালে মিলিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে মিলিয়ে চলি, জিনাখোরের সাথেও তালে মিলিয়ে চলি, বদমাইশের সাথেও তালে মিলিয়ে চলি, নাস্তিকের গোষ্ঠীর সাথে আমরা তালে মিলিয়ে চলি। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা হক কথা কয় না, অধিকাংশ খতিব একটা হক কথা কয় না। অথচ রসুলের পরিষ্কার হাদিস জানি শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আমি বলতেছি না, রসুল বলেছেন, কিন্তু জানি শুনে যে হক কথা কয় না, হলো বোবা শয়তান। আর বোবা শয়তানের পিছনে নামাজ হয়, এই বোবা শয়তানের পিছনে নামাজ হয়। ওগুলো বিদায় করেন না, গা ধাক্কা দিয়ে বিদায় করেন মসজিদ থেকে। যারা হক কথা বলতে পারে তাদেরকে মসজিদে জায়গা দেন। আল্লাহ আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়াত দান করুক। আরে জোরে কর না আমিন, জোরে কর না আমিন। ও চাকরি বাঁচানো ওয়াজ করে, বিয়াক্কেল কোথাকার। তুই একজন আলেম, তোর ইমানই দায়িত্ব কোরআন শোনার লোকে হক কথা বলা, তোর ইমানই দায়িত্ব। আর তুই বাইন মাসের মতো বয়ান করো, বিয়াক্কেল কোথাকার। আরে চাকরি চলে যাবে, কসম খোদার ওই চাকরি তোরে খাওয়ায় না, তোর রিজিকের জিম্মাদার আমার মাওলা। তুই হক কথা বল, তোর ইমানের দায়িত্ব, হক কথা বল। তুই চাকরি চলে যাবে, আজকে চাকরি চলে গেলি কালকের থেকে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। কি পারে না আমার আল্লাহ? আর সব থেকে বড় কথা, চাকরি তোরে খাওয়ায় না, তোর রিজিকের জিম্মাদার আমার মাওলা।
কি জোরে বলেন ঠিক কিনা? আর ওই মসজিদ কমিটির আর ইমাম কয়জন খেদাবে? আজকে আমি হক কথা বলে আমারে খেদায় দেবে দিক, কালকে আর এক ইমাম আসবে সে যদি হক কথা বলে তারে খেদায় দেবে দিক, পরশু আর এক ইমাম আসবে তারে খেদাবে হক কথা বলার কারণে খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে ওই মসজিদ কমিটির গোষ্ঠী নামাজ পড়ানোর লোক তো দূরের কথা, ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোকও তালাশ করে পাবে না। তখন দেখবি তোর পা ধরবে সে, তখন তোর পা ধরবে। আজকে তুই তো কমিটি এলাকার ফাঁসিবি, সেই তুই তো আসলে আল্লাহর গোলাম না, তুই তো কমিটির গোলাম। করো গোলামতি আর কম আমি ইমামতি করি, বদমাইশ। ওরে ইমামতি কয় না, তুই করো গোলামতি। তুই গোলামের বাচ্চা গোলাম, তোর ইমামতি করার এখতিয়ারই নাই। তুই কমিটি এলাকার পাও টোপো আলেম হয়ে বিয়াক্কেল কুতাকার, এই ওই কমিটি এলাকা তোর পাও টেপবে, তুই একজন আলেম, তুই একজন আলেম। ওই কমিটি এলাকা তোর পাও টেপবে, তুই না। কমিটি আলাদের দায়িত্ব কতটুকু? মসজিদ একতলা ছিল, কি করে 3 তলা 5 তলা বানাবে এই চিন্তা কমিটি আলাগের। মসজিদে এমনি ফ্লোর করা ছিল এমনি সিমেন্ট বালি দিয়ে, ওইটা ব্যাংকে কেমনে টাইলস করবে এই চিন্তা ভাবনা কমিটি আলাগের। কিন্তু মসজিদ চলবে ইমামের কথায়, মুসল্লিরা সব ইমামের কথায় উঠবে আর বসবে। তাতে যত বড় নাপিতের বাচ্চা নাপিত হোক না কা, ও প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমপি, ডিসি, এসি, ওসপি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, যত বড় নাপিতের বাচ্চা নাপিত হোক না কে, ইমামের উপরে কথা বলার একটা শরীয়ত কাউকে দেয় নাই। আর যে ইমামের উপরে কথা বলবে কসম খোদার তার নামাজই হবে না। তুই একজন আলেম, তুই চলবি বাদশার মতো, তা না তুই গোলামের মতো চলো বিআইকেল। তোর কে কইছে ইমামতি করার অধিকার দিল কে? এই ও চাকরি ছাড়, চাকরি করার এখতিয়ার তোর নাই। তোর মতো মানুষ ইমামতি করতে পারে না, তুই তো গোলামের বাচ্চা গোলাম রে। খারাপ লাগতেছে? ওলামায়ে কেরাম রাগ করেন না, অন্তরে বড় ব্যথা। আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর ঘরে জন্মেছিলাম, আমি বুঝি। আর আপনি মুসলমানের ঘরের মুসলমান, আল্লাহ আপনাকে ইলমে নববী দান করেছে, ইলমে ওহী দান করেছে। আপনি গোলামের বাচ্চার মতো গোলামের মতো পা উঠেবেন কমিটি লাগে রে বিয়াক্কেল। আরে কমিটি লাগে তোর পা টিপবে, তুই একজন আলেম। আল্লাহ পাক আমাদের আলেমের গোষ্ঠীরে, এই গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। জোরে কন না আমিন। আরে জোরে কন না আমিন। আমরা আলেমের গোষ্ঠী হেদায়েত পাইলে সাধারণ পাবলিক এমনিই ঠিক হয়ে যাইত। কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। চাকরি রে বানাইছে রিজিকের মালিক বিআইকেল, তো তুই ইমানই নাই, তুই তো মুশরিক। তুই একজন আলেম, তুই একজন আলেম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ ও বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধু আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা রাখা ইসলামী ঈমান না, এই বিশ্বাস করার নামই ঈমান না। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে এগুলো সব 100% বিশ্বাস করা লাগবে। নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে কি ডাকা বাদ দেখছেন কান্দি? দেখছেন কেউ কোনো দিন? তাহলে ফেরেশতারাও গায়েবে নাকি গা? হ্যাঁ, নাকি ফেরেশতারা তালই হয় কোনটা? হ্যাঁ, ফেরেশতারাও গায়েবে, কথা ঠিক না? আর কবরে তো কতবার গেলেন আর আসলেন আপনারা, তার কোনো হিসেব কিতাব নাই নাকি কা? কি জান নাই কবরে? কেউ জান নাই কোনো দিন? তাহলে কবরও গায়েবে। হাসরের ময়দানে কদিন আগে তো ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছিলেন নাকি? কি তাও জান নাই? ওটাও তাহলে গায়েবে নাকি কা? আর পুলসেরাত তো দিনই 3বার 4বার পার হন নাকি কা? তাও পার হন নাই কোনো দিন? দেখছেন তো নাকি? দেখেনও নাই? এর কয় কি? ভালো করেছেন রাসূল আমার হাদিসের ভিতর বয়ান করেছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যে পৌঁছাবে তার থেকেও ওই ব্রিজটা লম্বা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধার হবে। ওই ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া নাই যেটা ধরে ধরে পার হবে, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটার বিবরণ রাসূল দিয়েছেন হাদিসের মধ্যে, জায়গাটা হবে অমাবস্যা রাত্রির থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার, নিকষ কালো অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকুন, হীরার থেকেও ধার। যে ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া নাই, ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাইয়া পার হওয়া লাগবে আমাকে আপনাকে। বলেন তো, কেউ নিজের ইচ্ছা ওই ব্রিজ পার হতে পারবে? নিজের ইচ্ছায় কেউ ব্রিজ পার হতে পারবে? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ও ব্রিজ পার হয়ে জান্নাতে যাবে, সে ওপারে পৌঁছাবে। আর যে ওপারে পৌঁছাবে সে জান্নাতি। আর ব্রিজের নিচে হলো জাহান্নাম, যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী। হাসরের ময়দান আর জান্নাতের মাঝখানে হলো জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ। যদি জান্নাতে যাইতে হয় ব্রিজ পারে ওপারে পৌঁছানো লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর নিজের ইচ্ছায় কেউ ব্রিজ পার হতে পারবে না। আমার আল্লাহ যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ব্রিজ পার ওপারে পৌঁছাবে, সে জান্নাতি হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক কুদরতের সাহায্যে কাকে পার করবে?
কাকে? রসুল হাদিসের মধ্যে তাও পরিষ্কার করে জানিয়েছেন। রসুল পরিষ্কার করে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আমার আল্লাহ তাকে ওই বিজলির আকারে পার করে দিবে, বিজলির আকারে। হাদিসের মধ্যে রসুল বিজলি শব্দটাই উল্লেখ করেছেন যাতে মানুষের বুঝতে সহজ হয়। বিজলি যেমন আকাশের এক কোণায় চমকায়, মুহূর্তের মধ্যে আর এক কোণায় যায়, সে সাথ দেখা যায় না, ওরকম একজন নামাজি ব্যক্তি গুরুত্বর সাথে যে নামাজ আদায় করে, নামাজের সময়ের প্রতি খেয়াল রাখে, তাই একটা কদম রাখবে পুলসিরাতে, আমার আল্লাহ তাকে বিজলির আকার ওপারে নিয়ে পৌঁছে দিবে। আর যারা নামাজের ব্যাপারে যত্নবান না, নামাজের ব্যাপারে যাদের গুরুত্ব নাই, আমার আল্লাহ তাদেরকে ওই পুলসিরাতের পুল পার করবে না। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ, বিকল্প আর কোনো পদ্ধতি নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিন্তু দুঃখ, ওই ব্রিজ আমার আপনার সামনে না পিছনে? ওই ব্রিজ আমাদের সামনে না পিছনে? হ্যাঁ, আর ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? অথচ আজকে সমাজের কয় মুসলমান ঠিক মতো নামাজ পড়ে দেখেন দি খোঁজ নিয়ে। আমার মনে, আপনাকে মহল্লায় জরিপ করেন, আমার মনে হয় শতকরা 95 জন বেনামাজি, আর শতকরা 5 জন ঠিক মতো নামাজ পড়ে কিনা তাও সন্দেহ। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। একেবারে বা বেনামাজি কই কি করে? সপ্তাহে 1 ওয়াক্ত তো পড়ে না, কি কারণ? কি সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে না? একেবারে বেনামাজি কই কি করে? সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে না, কি কারণ? ওই দেখবেন শুক্রবার জুম্মার টাইমে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে রাস্তার উপর দিয়ে চট বিছিয়ে দিয়ে দাঁড়ায় যায় বিয়াক্কেলের গোষ্ঠী। কি কথা ঠিক না? ব্যানে মুমূর্ষ রুগী যাচ্ছে ভ্যানে, ওই ব্যান আটকাই দিয়ে নামাজ পড়ে বিয়াক্কেলের দল। কি চিন্তা করেন? আর ওই দিনই জুম্মার দিনই শুক্রবার আসরের টাইমে ওই মসজিদে যাই দেখেন কয়জন হয়েছে মুসল্লি, এক কাতার উপরে না। কি কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? সপ্তাহে নামাজ পড়ে 1 ওয়াক্ত। কথা ঠিক না? আরে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? তো অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পড়ে রবিবারে। কি বারে পড়ে? ওরা সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে, সেটা রবিবারে পড়ে। আর আমরা মুসলমানের বাচ্চারা শুক্রবারে পড়ি। এই হলো পার্থক্য। তা যারা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের টাইটেল দিয়েছে আমি নব খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বি আমার টাইটেল আপনারা দিয়েছেন নব মুসলিম। আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নব মুসলিম যদি হয়ে থাকি, আপনি মুসলমানের ঘরে জন্মিছেন, সপ্তাহে নামাজ পড়েন 1 ওয়াক্ত, আপনার টাইটেল দিয়ে গেলাম আজকে আমি নব খ্রিস্টান। কি ঠিক আছে না? কি ঠিক আছে না? মুসলমান কি করে নামাজ না পড়ে থাকতে পারবে? আমার ব্রেনে ধরে না, এটা আমার ব্রেনে ধরে না। রসুলের পরিষ্কার হাদিস, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। কি বলেন? অর্থাৎ যে মুসলমান সে নামাজ পড়ে, আর যে কাফের সে নামাজ পড়ে না। এই হলো পার্থক্য কাফের আর মুসলমানের মধ্যে। ঠিক না? আমার বাপের ঘরের কথা না, রসুল বলছেন যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। রসুল বলছেন, আমি বলতেছি না। আমার উপরে রাগ করেন না, রসুল বলছেন। অন্য হাদিসে রসুল বয়ান করেন, নামাজ যে পড়েন ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর বিয়াকেলে গোষ্ঠী কয় কি জানেন? ঠেলা, নামাজ পড়লি নাকি আমাকে ইমান ঠিক আছে, নামাজ না পড়লি কে ইমান ঠিক আছে। বড় ইমান আলারে ইমান জানার পৈতৃক সম্পত্তি। রসুল কইল নামাজ যে পড়ে না সে কাফের, আর ওই বদমাইশ কয় নামাজ না পড়লি আমার ইমান ঠিক আছে। ইমান জানার পৈতৃক সম্পত্তি। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না খ্রিস্টান? নামাজ কি সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়ায় কাদের সাথে? এদের মিল দুনিয়ায় কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। কিয়ামতের দিন খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? এই 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব, তারা কিয়ামতের দিন খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। এটা রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না। এই বাজান কই যায়? রাগ করে চলে যাচ্ছেন নাকি বাজান? আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না খ্রিস্টান?
নামাজ কি এক ওয়াক্ত পড়বো সপ্তাহে, না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? নামাজ সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? এতদিন ঠিক মতো নামাজ কালাম পড়ি নাই, নিজের উপরে জুলুম করছি, তওবা করতে হবে। রাজি আছেন? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শুস না। এতদিন ঠিক মতো নামাজ কালাম পড়িস নাই, তুই তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? আমরা পারি না তওবা করতে? কি তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এতদিন নামাজ না পড়ে যে জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি একটু কাঁদতে পারেন, চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গড়ায় নাকের আগায় আসার আগেই আল্লাহ তাআলা মাফ করে দিবে। কি আমরা পারবো না মাপ চাইতে? আর অতীত জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে, এইগুলো সময় সুযোগ মতো আদায় করে দেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা রাজি হাত তোলেন তো আমি দেখতে চাই। আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই, অতএব এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা ঠিক কিনা? কি রাজি আছেন তো আপনারা? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। ওই ভাইজান হাত তোলে নাই, নিয়ত করে নাই, ওই কোনায়ও হাত তোলে নাই। যুব সমাজকে বলতেছি, যুব সমাজ, বছরে বছর ওয়াজ মাহফিলের আয়োজন করে জাহান্নামের কীট হবা, জাহান্নামের কীট। যদি নিজে সংশোধন হইতে না পারো, ওয়াজ মাহফিলের আয়োজন করবা, বছরে বছরে নিজে নামাজ কালাম পড়বা না ঠিক মতো, এই ওয়াজ মাহফিল দিয়ে তুমি জাহান্নামের কীট হবা। আগে যদি 500 বছর পরে যাইতে জাহান্নামে, এই কারণে আরো 500 বছর আগে যাবা জাহান্নামে, যদি নামাজ কালাম ঠিক মতো না পড়ো। খালি ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এটারও ইসলামের ক্ষতি। মানসি দেখে যে বেটারা প্রতি বছর বছর ওয়াজ দেয় অথচ নামাজ পড়ে না। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? এই যুবকরাই দাওয়াত দিয়ে আনছে, ওদের একটু তো আগে সাইজ করার দরকার না? কি কারণ যুবকের একটু আগে সাইজ করার দরকার না? আর নাহলে কিয়ামতের দিন আমার পিছনতে টাইনিয়ে ধরবে। ওই হুজুরে দাওয়াত করে আনিছিলাম, ভালো মন্দ খাওয়াইছিলাম, টাকা দিছিলাম, পকেট ভরিয়ে নিয়ে চলে গেছিল। হুজুর যদি সেদিন বুঝইতো আমাকে, তা আজকে আমরা জাহান্নামে যেতাম না। তখন তো দায়ী হয়ে যাবো আমি। কথা ঠিক না? এই জন্য আমার যে দাওয়াত দেয় তারা আগে সাইজ করে দিতে, আমার কিয়ামতের দিন ধরতেই না পারে। আমি বাদান ধরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমান খালি জাহান্নামের বয়তে, আবার দায়িত্ব সঠিকভাবে পালন না করে আবার জাহান্নামে যাব, ও আমার পক্ষে সম্ভব না। এই যে কিনা বেজার হইলো খুশি হইলো, আমি শামসুল হক সেদিকে তাকাই না। আমার টার্গেট মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানো। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমি বাজান ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝেন? যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বাইচে জান্নাতে যাইতে পারে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? এ যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নিয়মিত? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নিয়মিত? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। তা যে কথা বলতেছিলাম বাজান, ওই পুলসেরা তো দেখি নাই, সব কিন্তু গায়েবে। আখের জান্নাত জাহান্নাম কিছু, জান্নাতের শান্তি জাহান্নামের শাস্তি কোনো কিছু দেখি নাই, সব গায়েবে। এই আসমান থেকে গায়েবী খবর যা নিয়ে আসছে নবী রাসূলরা, এই খবরগুলাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যারা এইগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার কিনা? কি বোঝা দরকার কিনা? ভালো করে বুঝবেন বাজান। বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি এরকম না বাজান। তাই যদি হওয়া যাইতো, একজনের বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনো দিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনো দিন, সে দাবি করে উকিল। মানবেন আপনারা? মানবেন? হ্যাঁ? ডাক্তারের ছেলেকে তখনই ডাক্তার হিসেবে মানা হবে যখন সে নিজে এলএলবি ডাক্তারি বিদ্যা অর্জন করবে, মেডিকেল কলেজের কোর্স কমপ্লিট করবে। ঠিক কিনা? উকিলের ছেলেকে তখনই আমরা উকিল হিসাবে মানবো যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে। ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করে মুসলমান হতে হয়। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আরে মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া গেলে ডাক্তারের ফোলা ডাক্তারি না পড়েও ডাক্তার হইতো, উকিলের ফোলা উকলাতি না পড়েও উকিল হইতো। কথা ঠিক না? জোরে বলেন। জন্মসূত্রে পৈতৃক সম্পত্তি পাওয়া যায়, জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না। কি কথা কান ঠিক কিনা? জোরে বলে। ধর্ম নিজেকে অর্জন করে নিতে হয়। জন্মসূত্রে ধর্ম যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা?
যেন জন্মসূত্রে কখনো ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করতে হয়। আর যতক্ষণ পর্যন্ত আমি ধর্ম অর্জন করতে না পারবো, ইসলামকে অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সমাজের মানুষ ঠিক আমার মুসলমান বিলে মানবে। বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দরবারে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া এই কারণে আমি মুসলমান হয়ে গেছি তাও না। যদি তাই হওয়া যাইতো শকুন হইতো সব থেকে বড় মুসলমান। কি কথা কান ঠিক কিনা? মানে আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করিয়ে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরেও পেটের মধ্যে যে কতজনের কত অসুবিধা ঘটায়। কারো অ্যালার্জি চাতে, কারো প্রেশারে ধাক্কা মারে, কারো আবার কষা হয়, কারোর আম চাতে, নাকি কান? কি গরুতে অসুবিধা ঘটায় না? নরম বানায় রান্না করে খায় তারপরেও অসুবিধা ঘটায়। আর ও বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়। ওই দেখবেন কুরবানি আসা, কুরবানির ঈদ আসার আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে, তো এই কুরবানির দিন তোকের বাড়ি জামানে, কিন্তু তবে রাতে একটু গভীর হলে জামানে যাতে কেউ না দেখে। ওই কুরবানির দিন একজন মুসলমান বন্ধু হয়েছে আপনার বাড়িতে, তারে আপনি কুরবানির গোস্ত দিয়ে খানা দিয়েছেন, প্রথমে 2 টুকরা গোস্ত দিয়েছেন, খাইছে, ফিরে আর 1 টুকরা দিতে যাবেন, ওই আর দিস না পারতেছি না। আর ওই যে হিন্দু বন্ধু আইছে ওরে দিয়ে দেখেন 1.5 কেজি সেটে দেয় একা। কি কথা কান ঠিক কিনা? তা গরু খাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। এই জন্য বাজান গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। আবার সেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি এরকমও না। সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আমার এলাকায় মুসলমানি কয়, আপনার এলাকায় কি কয় আমি জানি না। এলাকায় মুসলমানি কয়, আমার এলাকায় মুসলমানি কয়। কিন্তু একদিন এক পুকুর ঘাটে যাই দেখি 3-4 মহিলা এক জায়গায় বসে বসে গপ্প করতেছে। ও ভাই জান, আপনি আবার কই যান? মুরব্বী রাগ করে চলে যাচ্ছেন? হ্যাঁ, খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দেবো, কে রাগ করে চলে যায়েন না। কোথায় রাখছি কথা? হ্যাঁ, এক পুকুর ঘাটে দিয়ে 3-4 মহিলা বসে বসে এরকম কবলা করতেছে, অমুকের ফুল আছে নুর মাথা কাটিছে, অমুকের ফুল আছে নুর মাথা কাটছে, এরকম কবলা করতেছে মহিলারা। আর আমার কাছে ওই দিন ওই কথাটা শুনতে খুব মজা লাগছিল, এই জন্য আমি কইছি নুর মাথা কাটা। আপনার রাগ হয়? রাগ হয় আপনাদের? বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যে এই রোগগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই। এই জন্য ডাক্তারের পরামর্শ মোতাবেক বর্তমান অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান। কি কথা কর না কেন? হ্যাঁ, এই জন্য বাজান মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। যিনি মুসলমান কারে কয় জানা দরকার কি না? বলবো না বাদ দেব? বলবো। যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না। এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজ খবরই শোনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম হাজারো খোঁজ খবরই এদের জন্য আল্লাহ পাক কোরআনে পাকে যা দিয়েছে, যাদের মধ্যে 2টা গুণ আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদের ঈমান আছে, নেক আমল করে, এরাই হচ্ছে মুসলমান, আর কেউ না। আপনার ঈমান আছে কিন্তু নেক আমল আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার আপনি নেক আমল করেন কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আপনিও মুসলমান না। কি বলেন? হ্যাঁ ও বাজান, ঈমান ছাড়া যেহেতু নেক আমলের কোনো মূল্য নাই, এই জন্য আগে ঈমানি রোগের ট্রিটমেন্ট করছি, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। কি বলেন? হ্যাঁ, ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য আছে? আছে কোনো মূল্য? ঈমান একটা সংখ্যা, সব থেকে ছোট সংখ্যায় ধরেন কত? 1। 1-এর পরে শূন্যটা লাগাইলে কত হয়? আর একটা লাগাইলে, আর একটা লাগাইলে, তারপরে 10,000, 1 লাখ, 10 লাখ, কোটি, এভাবে বাড়তেই থাকে, ঠিক কিনা? যে শূন্য যতগুলোই থাক, বাম দিক থেকে একটা যদি মুছে দেওয়া হয়, ওই শূন্যগুলোর কোনো মূল্য আছে? ওর তো মেলা দাম, নাকি কার? হ্যাঁ,
বাজান ইমান হলো এক, ওই সংখ্যাটা হলো ইমান, আর যত নেক আমল আছে এগুলো হলো শূন্য। আপনার ইমান ঠিক হবে, নামাজ পড়বেন মর্যাদা 10 গুণ বেড়ে যাবে, রোজা রাখবেন 100 গুণ হয়ে যাবে, জাকাত দিবেন 1000 গুণ হয়ে যাবে, হজ করবেন 1,00,000 গুণ হয়ে যাবে। এভাবে একটার পর একটা আমল করতে থাকবেন, আপনার মর্যাদা বাড়তেই থাকবে। কিন্তু বাজান ইমান যদি ঠিক না থাকে, যত নেক আমল আছে দুনিয়ায় সব করবেন, সব শূন্য, ওর কোনো মূল্য নাই। কি কথা ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিয়ে থাকি, দেব আমার এলাকায় দেখছি, এই যে শীতের সিজনে বিলির পানি যখন কমে যায়, কিছু লোক আছে ওরা সকালবেলায় চলে যায় বিলি, যে পানির মধ্যে নাইমে আতায় আতায় মাছ ধরে, টাকি মাছ, শৈল মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, আতায় আতায় মাছ ধরে, দিন ভরিয়ে সন্ধ্যে পর্যন্ত মাছ ধরে, এরপরে বাড়ি আসে। আপনাদের এলাকা ধরে নাকি এরকম? আর এই মাছগুলো রাখার জন্য একটা পাত্র নিয়ে যায়, বাঁশের কঞ্চির বেতি দিয়ে বানানো, যেটাকে আমার এলাকায় খালই কয়। খালই আপনাদের দেশে কি কয় জানি না, কি ঠিক আছে? খালই নিয়ে গেছে মাছ ধরতে, সারাদিন মাছ ধরতেছে, খাইলো তলি ফুটো, যে খাইলই নিয়ে গেছে মাছ ধরতে, তলি হইলো ফুটো, মাছ ধরে ধরে ফুটো খাইলের মধ্যে থুইছে। সন্ধ্যের সময় তো সব কটাই পাবে মাছ, না কি কান? কি কান? একটাও পাবে না। তা বাজান আপনার ইমানের খাইলো তলি ফুটো, আপনি আমলের মাছ ধরে ধরে তো ফুটো খাইলের মধ্যে, ওই কিচ্ছু পাবেন না সন্ধ্যের সময়, কিচ্ছু না বাজান, কিচ্ছু পাবেন না। ইমানের মধ্যে শিরক ভরপুর, তাহাজ্জুদ মারে, বিয়াকেল তাহাজ্জুদ মারে। হে তোর কোন সোর কয় তাহাজ্জুদ মারতিয়া? তো তুই ইমানই ঠিক নাই রে, বিয়াকে লাগে ইমানের খালি মেরামত কর, এরপর আমলের মাছ রাখ, মাছ পাবি। তোর ইমানের খালি তলি ফুটো, তুই তাহাজ্জুদ মারো, নফল রোজা রাখো, চান্দে বছরে বছরে নফল হজ করতে যাও, এই তুই দান সদকা করো, নফল দান সদকা, বিয়াকেল কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইমানকে ঠিক করেন, ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাতি। আপনার তাহাজ্জুদ লাগবে না জান্নাতে যাওয়ার জন্য, নফল হজ করা লাগবে না, নফল রোজা রাখা লাগবে না, নফল সদকা করা লাগবে না, শুধু ইমানকে শিরিক মুক্ত করেন আর ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কি কথা ঠিক কিনা? এই জন্য ইমানকে শিরিক মুক্ত করেন। ওই ছোট্ট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চারা একেবারে প্রথম জামাতে পড়ে, নুরানির প্রথম জামাতে। ওরা একটা হাদিস শোনায় মাইকে মাহফিলের দিন, মাদ্রাসার মাহফিলের দিন। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকা লামালুল কলিল। শুনছেন কোনদিন? শুনছেন? অর্থটাও কয়ে দেয় ওরা, অর্থটাও কয়ে দেয়। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমি ওই কথাই বলতেছি বাজান, ইমানকে শিরক মুক্ত করেন, ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাতি। এরপরে নফল যত করতে পারবেন তত লাভ, তত লাভ। কিন্তু আপনার ইমান যদি ঠিক না থাকে, ইমানের মধ্যে শিরক যদি থাকে, ওই তাহাজ্জুদ মারিয়ে কোনো লাভ নাই, আপনার কোনো লাভ না, আপনি জাহান্নামী, পরিষ্কার কথা। ইমানকে আগে শিরিক মুক্ত করেন, অল্প আমল করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। কি কথা ঠিক না? এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুলের হাদিস এই বাচ্চারা পড়ে, 1 নম্বর হাদিস শরীফ কয়। শোনেন নাই আপনারা? কি শোনেন নাই? একটু চিন্তা ভাবনা করেন বাজান। এই জন্য ইমানের রোগের ট্রিটমেন্ট আগে করছি, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ। আলোচনা করতেছি যার ইমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমান কাকে বলে কিছুটা চেষ্টা করছি বোঝার জন্য, আমরা কিছুটা চেষ্টা করছি, বিস্তারিত না, কারণ এত রাত্রে দিলে বয়ান করা যায় না। 10:45-এর সময় স্টেজে উঠছি আমি, 10:45-এ, 11টার ভিতরে মাহফিল শেষ করে দেওয়া উচিত। ওয়াজ শোনা নফল, নামাজ পড়া কি? সারা জীবন যদি কোনো মানুষ কোনোদিন ওয়াজ নাও শোনে, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অধিক রাত্রি পর্যন্ত নামাজ ওয়াজ শোনার কারণে যারা নিয়মিত ফজরে নামাজ পড়ে প্রতিদিন, এর একটা লোকেরও যদি কালকে ফজরে নামাজ কাজা হয়, এজন্য দায়িত্ব নেবে কে বলেন? আমি দায়ী হতে পারবো না এ ব্যাপারে। কর্তৃপক্ষ দায়ী হলে আমি রাত 3-4 পর্যন্ত করবো ওয়াজ, অসুবিধা নেই। কি কর্তৃপক্ষ দায়িত্ব নেবেন? হ্যাঁ, এত রাত্রি উঠেছেন কে আমারে? তাই কান আগে এত রাত্রে উঠেছেন কে? আমার বাবাজিরা, কোথায় রাখছিলাম কথা? ইমান কাকে বলে কিছুটা বোঝার চেষ্টা করছি, এখন নেক আমল কাকে বলে একটু বোঝার চেষ্টা করবো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? একটা বুঝছি, আর একটা বুঝতে হবে সংক্ষেপে, লম্বা করতে পারবো না। আসেন বাজান, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এগুলো নেক আমল, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই নেক আমল, কোনো সন্দেহ নাই। কিন্তু বাজান শুধু এইগুলাই নেক আমল নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কি কথা বলেন ঠিক কিনা?
এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। বুঝে আসছে কথা? অর্থাৎ মুসলমান কয় কারে? যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। মুসলমান এ টু জেড আপ টু বটম যা করবে দুনিয়ায় সব রসুলের তরিকায় করতে হবে। রসুলের তরিকায় যেইটা করবেন ওইটার নাম নেক আমল, আর রসুলের তরিকার খেলাফ যেইটা হবে ওইটার নাম হলো নাফরমানি। আর নেক আমলের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। কি কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রুন ইয়ারা, যারা পরিমাণে নেক আমল করো তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবা না। ওমাইয়ামাল মিসকালা যারাতিন শাররা, যারা পরিমাণ নাফরমানি করবা তার শাস্তিও তোমাকে ভোগ করা লাগবে, কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। এজন্য কোনো কাজ যত ছোটই হোক না কেন নাফরমানি না হয়ে যায়। যারা পরিমাণ নাফরমানি হলে তার শাস্তি ভোগ করা লাগবে। আপনি থুতু ফেলবেন, ওই থুতু ফেলাটাকে নেক আমল বানাইতে হবে। যদি নেক আমল বানাইতে না পারেন, নাফরমানি হয়ে যায়, ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে আপনার। আর নেক আমল তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। আপনারা কি বলেন, থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা আছে কি? সত্যিই আছে? হ্যাঁ, মানুষের জীবনে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর সর্ব সেক্টরে এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে চলার নামই হচ্ছে নেক আমল। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারাই বলেন। থুতু ফেলার মধ্যে আছে রসুলের তরিকা নাকি? দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে এ জায়গাও আছে। গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, এমন কোন সেক্টর, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে কি আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, এই ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। আর রসুলের তরিকায় ওইটা করার নামই হচ্ছে নেক আমল। কথা ঠিক কিনা? আর যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আমরা লম্বা ছড়া দাবি করি মুসলমান বুঝলে, অথচ রসুলের তরিকার বালাই নাই আমাদের মধ্যে। কথা ঠিক না? আমরা ব্যবসা করি হরিচরণের মতো, চাকরি করি মিস্টার বুশের মতো, এ খানা খাই গরু ছাগলের মতো, পায়খানা প্রস্রাব করি কুত্তার মতো। কি কুত্তার মতো না? কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে মুসলমানের বাচ্চারা, খাড়ায় খাড়ায় মতে। মনে হচ্ছে পিছন তেজের মাজায় তুলে লাথি মেরে মুতির মধ্যে ফেলাই দিতে পারতাম। আল্লাহ যত জানোয়ার পয়দা করছে দুনিয়ায়, কোন জানোয়ারকে দেখছেন কোনোদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাজার মধ্যে, হাঁটুর মধ্যে এত সুন্দর কবজা আল্লাহ তাআলা দেয় নাই যে ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য। আর মানুষের মাজার মধ্যে, হাঁটুর মধ্যে যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য। দাঁড়ায় পায়খানা প্রস্রাব করা জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। এই জন্যই তো আল্লাহ ওদের সম্পর্কে কোরআনে পাকে কয় উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার। তারপর পরে আল্লাহ কয় না রে, এই না রে, ও কুত্তা তো খাড়ায় মুতলেও কুত্তার এক ঠ্যাং উঁচা করে নাই, এক ঠ্যাঙে মুত লাগে। আর বদমাইশে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলুক, ও মানুষ হয়ে খাড়ায় খাড়ায় মুতে দুই ঠ্যাঙেই মুত লাগাইলো। আল্লাহ কয় বালহু মাদাল, ওটা কুত্তারতেও খারাপ, ওই বদমাই শুয়োরেরতেও খারাপ। রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি কই নাই বাজান, কইছে কে? কইছে কে? আল্লাহর কোরআনের আয়াত শুনে দিছে। আল্লাহ কইছে উলাইকা কালান আম বালহু মাদল, ওগুলো চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকেও নিকৃষ্ট। এই বিয়াক্কেল, আল্লাহ তোরে বানাইছে মানুষ, আর তুই কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতো রে বিয়াক্কেল। তো লজ্জা নাই রে বিয়াক্কেল? তুই কি জানোয়ার? এই জানোয়ারের বাচ্চা জানোয়ার তুই, জানোয়ারের মতো খাড়ায় খাড়ায় মতো। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? এই যৌবনকালে যারা খাড়ায় খাড়ায় মতে, বৃদ্ধ বয়সে অবস্থা কি দেখেন? বৃদ্ধ বয়সে এমনি যৌবনকালে তো নামাজ কালাম পড়ে না, যখন এক পাও কবরে চলে গিয়েছে, দাড়ি পাইকে সাদা হয়েছে কিছু, চুলও কিছু পাকছে, চোখিও কম দেখে, কানও কম শোনে, দাঁতও নড়িছে দুটি একটা, বোঝে যে এখন তো কবরে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ওই সময় নামাজ পড়া ধরে। কথা ঠিক না? আর ওই সময় মসজিদে যাইয়ে মসজিদের কোনায় চেয়ার একখান নিয়ে চেয়ারম্যান সাজে, বদমাইশ চেয়ারম্যান সাজে। কি কথা কান ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? আচ্ছা, সিয়ারে বসে যে নামাজ পড়েন, এ ফতুয়া দিল কোন মুফতি সাহেব যে সিয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? এ ফতুয়া কোন মুফতি সাহেব দেশে? হেরে নিয়ে আসেন আমার কাছে।
চেয়ারে বসে নামাজ পড়লি নামাজই হবে না। শরীয়ত চেয়ারে বসে নামাজ পড়ার কোনো পারমিশন দেয় নাই। হ্যাঁ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি? নামাজের 13 ফরজের মধ্যে একটা দাঁড়ায় নামাজ পড়া, নামাজের মধ্যে কিয়াম করা ফরজ। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যদি কেউ অসুস্থ হয় তার মাসালা ভিন্ন, তাকে শরীয়ত বলছে তুই দাঁড়ায় পড়তে পারো না, তুই বসে বসে নামাজ পড়ো, তোর নামাজ হবে। যদি আরো অসুস্থ হও শুয়ে ইশারার সঙ্গে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার কথা শরীয়ত কোথায় বলে নাই। বলছে দাঁড়ায় পড়ো, যদি দাঁড়ায় পড়তে অসমর্থ হও বসে পড়ো, বসে পড়তে অসমর্থ হলে শুয়ে নামাজ পড়ো। চেয়ারে বসে পড়তে কয় নাই শরীয়তের কোনো জায়গায়। আর বিয়াক্কেলে গোষ্ঠী মসজিদে যাইয়ে চেয়ারম্যান সাজে বদমাইশ। উনি নাফিত, তো এলাকার নাফিত না, সিয়ার লাগে মসজিদে গেলি। অথচ দেখবো না নাপিত সকালবেলা ফজরের নামাজের পরে এদিক 40 মিনিট ওদিক 45 মিনিট হাইটে বেড়ায়, ডন কষে বেড়ায় রাস্তা দিয়ে, নাকি কারণ ও সময় ওর মাজার মধ্যে আটুর মধ্যে কোনো সমস্যা হয় না। বাজার করতে চলে যাচ্ছে, বাজারে এক আইটিয়ে চলে যায়, ব্যানেও ওঠে না, আইটে চলে যায় বাজার করতে। তারপরে বাজার করিছে মাছ দিয়ে, তরকারি দিয়ে, গোস্ত দিয়ে, সবজি দিয়ে, পেঁয়াজ রসুন আলু টালু কিনে ব্যাগের ওজন হচ্ছে 32 কেজি। ওই 32 কেজি ওজনে ব্যাগ হাতে করে আইটে চলে আসে বাড়ি, ব্যান ভাড়া দেয় না। এত কিপ্টে বদমাইশ। ও সময় মাজার মধ্যে কিছু হয় না, বাড়িতে আইটে আইটে মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য। ও সময়ও কিছু হয় না, যে এই মসজিদের মধ্যে ঢোকে ওর মাজায় ব্যারাম সাথে, তখন সিয়ার লাগে। বদমাইশ কোথাকার। এ বন্ডামি বাদ দে। তোরা কোন চোর কয় মসজিদে আসতি বন্ডামি করার জন্য? হ্যাঁ, নামাজের কাতা সোজা করা কি ওয়াজিব? কাতা সোজা করা কি ওয়াজিব? কাতার কি পার গোড়ালি দিয়ে সোজা করতে না বডি দিয়ে সোজা করতে হয়? ভালো করে পার গোড়ালি দিয়ে না বডি দিয়ে সোজা করতে হয়? তা তুই যে চেয়ারে বসে নামাজ পড়ো, তোর পাও দুই কোন জায়গায় রে বিয়াক্কেল? তোর কাতার কি সোজা হয়েছে? তুই চেয়ারে বইছো, বডির সাথে বডি মিলে, তোর পাও তো সামনে, দেড়ার সামনে, তোর কাতারই তো সোজা হইল না রে বিয়াক্কেল। বলে হুজুর তালি দাঁড়ায় পড়ি, চেয়ারে বসা খালি যখন সেজদা দেবো তখন চেয়ারে বসে দেবো। ও যে চেয়ারের 2 হাত সামনে যেয়ে দাঁড়ায়, কাতারের 2 হাত সামনে দাঁড়ায় সূরা কেরাত পড়ার সময় থাকে, যেই সিজদা দিতে যাবে অমনি চেয়ারে বয় বেটা বিয়াক্কেল। তুই দাঁড়ালি কোন জায়গায়? তোর কাতার কোন জায়গা সোজা হয়েছে বিয়াক্কেলের গোষ্ঠী? হ্যাঁ, বলে হুজুর কাতার সোজা করে দাঁড়াবো, গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে চেয়ার দেবো পিছনে, তালি তার সমস্যা নেই, কাতার সোজা হয়েছে। কিন্তু তুই যখন চেয়ারে বসবি, এই তোর পিছনের সোজাতে দাঁড়াইছে পিছনের কাতারে, ও কোন জায়গায় সেজদা দেবে? সেজদা দেওয়ার সময় তো চেয়ারের তল দিয়ে কাটকুট করে মাথা ঢুকোই দেবে ঠিকই, কিন্তু যখন সিজদাতে উঠবে তোরে নিয়ে উঠবে। কি কথা কন ঠিক কিনা? আপনার মসজিদে চেয়ার আছে নাকি? এই মসজিদে চেয়ার আছে? এই ইমাম সাহেব কই গেল? ইমাম সাহেব, ওই চেয়ারগুলো সব ভাঙ্গি ফেলাই দেবেন কালকেই। যে বিয়াক্কেল এসে বসে নামাজ পড়তে পারলি পড়বে, জমিনে বসে পড়বে, আর না হলে ভণ্ডামি করতে মসজিদে আসার দরকার নেই, চেয়ারগুলো ভাঙ্গি ফেলাই দেবেন কালকেই। হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? যারা যৌবনকালে খাড়ায় মতে, ও গিরি বৃদ্ধ বয়সে এই অবস্থা হয়। আল্লাহ কয় লাইন শাকারতুম লাজিদান্নাকুম, নিয়ামত দিয়েছি আমি, শুকরিয়া আদায় কর, নিয়ামতকে বাড়াই দেবো। তোর মাজার মধ্যে আঁটুর মধ্যে আমি কবজা দিছি আমার নিয়ামত, তুই যদি বসে বসে পায়খানা প্রস্রাব করতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হতো, আমি তোকে সারা জীবন সুস্থ রাখতাম। তা না, তুই যৌবনকালে খাড়ায় মোচ আমার নিয়ামতে না শুকরিয়া করছে। এই আল্লাহ কয় লাইন কাফারতুম, যদি নিয়ামতে না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাব দিয়ে ধরবো। ওই বদমাইশ যৌবনকালে খাড়ায় মতিছে, এখন মসজিদে এসে চেয়ারম্যান সাজা লাগে বদমাইশের। ওর মাজায় ব্যথা, হাঁটু ব্যথা এমনি হয় নাই। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? কোথায় আছে রসুলের তরিকা? চাকরির মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, কৃষিকাজের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই। খানা খায় হায়ান জানোয়ারের মতো খানা খায়, চেয়ার টেবিলে বসে খানা খায় মুসলমান। আরে বিয়া কেলে ওটা খ্রিস্টানদের তরিকা, চেয়ারে বসে টেবিলে খানা খাওয়া জায়েজ নাই। বসার আর প্লেট রাখার লেভেলটা সমান হওয়া লাগবে, এটা সুন্নাত। যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রেখে খানা খাইতে হবে, ওই লেভেলে প্লেট রেখে খানা খাইতে হবে। চেয়ারে টেবিলই খাওয়া জায়েজ আছে, তবে চেয়ারে বসে না, টেবিলের উপর উঠে বসা লাগবে। টেবিলে খাইতে পারবেন, টেবিলের উপর উঠে বসা লাগবে। চেয়ারে বসে টেবিলে প্লেট রেখে খানা খাওয়া জায়েজ নাই। খারাপ লাগতেছে নাকি? অধিকাংশ মাথা মোটার গোষ্ঠীর ঘরে ডাইনিং টেবিল। আরে সাধারণ পাবলিকের কথা কি কব? চরমুনার মুরিদ এই বদমাইশের ঘরে ডাইনিং টেবিল। এই হ্যাঁ, ও তবলিগি চিল্লা মারে, বদমাইশ বছরে চিল্লা মারে, এর ঘরে ডাইনিং টেবিল। দুঃখ থবো কোন জায়গা? কত টাইটেল পাস মাওলানার ঘরে ডাইনিং টেবিল। এই চেয়ার টেবিলি খানা যারা খায়রা সব খ্রিস্টানদের সাথে জাহান্নামে যায়, কারণ এটা খ্রিস্টানদের তরিকা।
চেয়ার টেবিলি খানা খাওয়া কাদের তরিকা? খ্রিস্টানদের তরিকা। অর্থাৎ চেয়ার টেবিলি খানা যারা খাবে সব খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। আর দস্তরখানা তো বর্তমান মুসলমান সে নেই না। ইসু ওয়াজ করতে হাজী সাহেবের ঘরে খানা, হাজী সাহেবের কাছে দস্তরখানা লাগে যে একখান, দৌড়ে যে নাক পোষা গামছা খানি নিয়ে বিছিয়ে দেয়, আর নাই সেমডিগের ওই উড়নাটাই নিয়ে বিছিয়ে দেয়। কি কথা কান ঠিক কিনা? দস্তরখানা সে নেও না মুসলমান। ও তবলিগ আলার গোষ্ঠী যখন সিল্লায় যায় 3 দিন সময় লাগাতে, তখন ঠিকই দস্তরখানা খানা খায়, কিন্তু বাড়ি আসলে এক বদমাইশের হুঁশ থাকে না। ওই সরমুনার মুরিদির গোষ্ঠী সরমুনায় যখন যায় এই লম্বা লম্বা দস্তরখানা নিয়ে যায়, মাসিক ইস্তেমার দিন দস্তরখানায় খানা খায়, কিন্তু বাড়ি এক বদমাইশের হুঁশ থাকে না। কি কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? অথচ সুন্নাত তরিকায় যেইটা করবেন ওইটার নাম হলো নেক আমল, আর সুন্নাত তরিকার খেলাফ যেইটা করবেন ওইটার নামই হলো নাফরমানি। আর নেক আমলের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। ভালো করে বুঝেন, যেইটা সুন্নাত তরিকায় করবেন না ওইটার নামই হলো নাফরমানি। তাতে খানা খাওয়া হোক, ঘুম হোক, পায়খানা প্রসাব হোক, ব্যবসা হোক, চাকরি হোক, যাই হোক, কথা ঠিক কিনা? সব জায়গায় রসুলের তরিকা আছে। রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি কয়? রাজনীতির মধ্যেও আছে। কয় কি রসুল রাজনীতিও করেছেন? রসুল রাজনীতিও করেছেন? কয় কি রে? তাহলে রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে নাকি? রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, 4 জনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? জোরে বলেন। তা রসুল করলেন রাজনীতি, সাহাবায়ে কেরাম করলেন রাজনীতি, চরমুনার পীর সাহেবের এত গন্ধ হইল কা? পীর সাহেব আগে খুব ভালো ছিল, পীর সাহেবের এখন ক্ষমতার লোভ বসে, গদির লোভ বসে রাজনীতি করা ধরিছে। কি কয় না এরকম? কয় কি না জোরে কান? রসুলের তরিকায় রাজনীতি যে করে সে রসুলের অনুসারী, সে রসুলের অনুসারী। রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এরকম না। এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য। তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। তাতে আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, রাশিয়া হতে পারে, চীন, জাপান, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, যে দেশেই বসবাস করেন না কেন আপনি, ওই দেশে আর কোনো মুসলমান নাই। আপনি একাই মুসলমান, ওই দেশে আর কোনো মুসলমান নাই। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। এটা ফরজে আইন। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজে আইন হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? দুঃখ, আমাদের দেশের কত টাইটেল পাস মাওলানা কয় আমরা রাজনীতি পছন্দ করি না, কত মুবাল্লিগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ করি না, এই কত পীর সাহেবরা কয় আমরা রাজনীতি পছন্দ করি না। চিন্তা করতে পারেন? ফতুয়া আমি দেব না, আপনারা দেবেন ফতুয়া, আপনারা দেবেন। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা পারবো না। কি কথা ঠিক না? জোরে বলেন। তাই বলে আমাদের ইমান চলে যাবে না। যে রসুলের আদনা একটা কাজকে যখনই অপছন্দ করব, সাথে সাথে আমার ইমান চলে যাবে, আমি কাফেরে যাব সাথে সাথে। কি কথা বলেন ঠিক কিনা? তা রাজনীতি রসুল করে নাই, রাজনীতি রসুল করে নাই। তা তুই যে কলি আমি রাজনীতি পছন্দ করি না, তুই তো বিনা দলিলে কাফের রে বদমাশ, বিনা দলিলে। তুই কোনো কারণে রাজনীতি করতে পারো নাই, এতে গুনাহ হলেও তোর ইমান চলে যাবে না। যখনই বলবি আমি রাজনীতি পছন্দ করি না, তুই কাফের, তুই কাফের, তুই কাফের। আমার রসুলের কাজকে তুই অপছন্দ করো, বিয়াক্কেল। রাজনীতি রসুল করে নাই? কি করে নাই রসুল রাজনীতি? ওকে আমি রাজনীতি পছন্দ করি না, বিয়াক্কেল কোথাকার। কি আলোচনা করব? মুসলমানের অবস্থা দেখে কলজেটা ফাইটে খান খান হয়ে যায় আমার। আমি হিন্দুর ঘরে জন্মিছি, আমি বুঝি। আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না? এ বোঝেন না? আমি এক সময় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের। মাগুরা কলেজে পড়তাম, কলেজের বিপি ছিলাম আমি। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে বড় মাপের মন্ত্রী হতাম। যখন আমি ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন যে মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম, কিন্তু এখন আমি মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারিদের ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচেই। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি। আর মুসলমানের বাচ্চারা গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। কথা ঠিক কিনা? আচ্ছা, এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ?
গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? জোরে বলেন। আর এই কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ কোরআনেরটা বিশ্বাস করেন আপনি মুসলমান, আপনার ঈমান আছে। আর যদি কেউ গণতন্ত্রেরটা বিশ্বাস করেন আপনি বিনা দলিলে কাফের। এখানে কোনো দলিলের প্রয়োজন নাই। মুসলমান কখনো জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা কখনো মুসলমান হতে পারে না। ওগুলো কাফের, ওরা কাফের, ওরা কাফের। আমি হিন্দুর ঘরে জন্মে বুঝি, আপনারা বোঝেন না? এই আপনারা বোঝেন না? আমি দোয়া করে সব মুসলমানকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না। আমি বিয়া কেলে গোষ্ঠী আমিনও কয় না, যদি কবুল হয়ে যায়। কার বাদ দেখছে না? আমিনও কইবার চায় না, যদি কবুল হয়। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো? আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করেছে? দুনিয়ার সৃষ্টির থেকে এই পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফেরের নাম বলেন তো যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, এমন একজন কাফেরের নাম বলেন। করছে? কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই, দাবি করে মুসলমান বুঝলে অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি আমরা, ঠিক না? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কাফের না মুসলমান? আমরা কাফের না মুসলমান? ওরে কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব বলেন? বলেন। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে মনে হয় নাকি? কোনো দলের সঙ্গে আমার বিরোধিতা নেই বাজান, আমি কোনো দলের সঙ্গে বিরোধিতা করি না। আমার বিরোধিতা কুফরি মতবাদের সঙ্গে। যেহেতু আমি এখন মুসলমান, আমি কাফের নই। যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন গণতন্ত্র কায়েমের চেষ্টা আমি করেছি। যেদিনই বুঝছি যে আমি একজন মুসলমান, আমার পক্ষে এটা সম্ভব না, সঙ্গে সঙ্গে তওবা করছি। কিন্তু দুঃখ একটাই, আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আমি বুঝলাম যে মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। আর তুই মুসলমানের বাচ্চা, এই তোকে আল্লাহ বুঝ দেয় না? কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। রাজি আছেন? এতদিন করছি, ভুল করে ফেলছি, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরে আসিস না। তুই এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন পর্যন্ত, মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, আমি দেখতে চাই। আমি মুসলমান, আমি কাফের নই। আমি মুসলমান, আমি কাফের নই, অথবা আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। রাজি তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। হ্যাঁ, হাত তুলতে বাকি নেই একটা লোক, কথা ঠিক না? আজকে ওয়াজ মাহফিল আইছে তো খালি হাত না, সুযোগ পালি ইসলামের পক্ষে পা উঠ হয়ে দিবে না। যখন ভোট দিতে যাবে না ভোট কেন্দ্রে, ও জায়গায় ইসলামের পক্ষে আর দেবে না। ও জায়গায় যে কষপেনের সিল নৌকর গোলইতি, মানে ধানের শিশির গুড়ায়, আনার লাঙ্গলের কুইটি, এই কথা ঠিক না? তো ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে সেই হাত দিয়ে ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্রই হলো কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে। আব্দুল্লাহ বিন উবাই রইসুল মুনাফিক, রসুলের সাথে সাথে থাকতো, রসুলের পিছনে সোজাসুজি দাঁড়ায় নামাজ আদায় করতো জামাতের সাথে। মুনাফিকের সর্দার ছিল। রসুলের দরবারে যতক্ষণ থাকছে ইসলামের পক্ষে ওরে স্লোগান দেশে জয় জয়ের কাজ স্লোগান। কিন্তু যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে, ইসলামকে ধ্বংস করার পায়তারা শুরু করছে, ঠিক কিনা? এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র। আর যে মুমিন, সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? তাহলে সদা সর্বদা ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ওয়াজ মাহফিলে এসেও ইসলামের পক্ষে যেরকম স্লোগান দেবো, ভোট কেন্দ্রে যাইও ইসলামের পক্ষে সেইভাবে হাত দিয়ে সিল মারবো, কথা ঠিক কিনা? ঠিক কিনা? তবেই আমি মুমিন, কথা ঠিক না? দুঃখ একটাই, সরমুনার মুরিদ দাবি করে, বছরে বছরে সরমুনায় যায়, পীর সাহেবের বয়ান শুনে কাইন দিয়ে ব্যাউ ব্যাউ করে। পীর সাহেব যখন হাত তুলতে কয়, হাত তো সাইডকে উঠেই দেয়, কিন্তু বাড়ি এসে যখন নির্বাচন শুরু হয়, ওই মুনাফিকের গোষ্ঠী একটাও ভোট দেয় না। ওগুলো তাজা মুনাফিক, তাজা মুনাফিক। এই মুনাফিক বদমাইশ, তোর মতো মুনাফিক যেন চরমুনার ময়দানে যাইতে দেখি না কোনোদিন। মুনাফিক কোথাকার? তুই আর চরমুনায় যাবি না।
চরমনায় পীর সাহেব তোকে মুরিদ বলে স্বীকার করে না, তুই বদমাইশ শয়তানের মুরিদ, তুই শয়তানের চরমনায় যাবি না কোনোদিন। ও নির্বাচন আসলে ওর মাথা ঠিক থাকে না, বিয়াক্কেল এর কাছ থেকে টাকা খাই, ওর কাছ থেকে টাকা খাইয়ে করে এর পিছনে ওর পিছনে। হ্যাঁ, মুনাফিক কোথাকার। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? মনে বড় ব্যথা। চরমনার মুরিদ হইয়ে এদিক সেদিক ভোট দেয় কি করে? আমার বেরেনে ধরে না, এটা আমার বেরেনে ধরে না। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? তা যে কথা বলতেছিলাম, এমন কোন সেক্টর একজন মুসলমানের জিন্দেগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে তো বাজান? রসুলের তরিকায় রাজনীতি যদি করতে পারেন, আপনার রাজনীতি নেকামল হয়ে যাবে। রাজনীতির দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমল জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাপ অন্য কোনো নেতার তরিকা যদি রাজনীতি করেন বাজান, আপনার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই নাফরমানি রাজনীতি আপনাকে কিয়ামতের জাহান্নামে নিয়ে যাবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? ও বাজান, মুসলমানের জিন্দেগিতে যা কিছু করবে সব সুন্নাত তরিকায় করবে, কথা ঠিক না? সুন্নাত তরিকার খেলাফ মুসলমান থুতুও ফেলতে পারে না। থুতু যদি রসুলের তরিকার খেলাফ ফেলেন, ওই থুতু ফেলা নাফরমানি হবে। থুতু ফেলার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ নাফরমানি যাররা পরিমাণ হলেও তার শাস্তির হাত থেকে নিস্তার নাই, কথা ঠিক কিনা? কোন জায়গা আছে রসুলের তরিকা আজকে মুসলমানের? কোনো জায়গায় নাই। ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, কৃষিকাজের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, পায়খানা প্রস্রাবের মধ্যে নাই, ঘুমানোর মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই। বিয়ে শাদির মধ্যে কি আছে রসুলের তরিকা? কি বিয়ে শাদির মধ্যে আছে? অথচ সুন্নাত তরিকার খেলাপ কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ কবুল করে সুন্নাত তরিকার খেলাপ কোনো আমল? আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাপ, নামাজ হবে? রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাপ, রোজা হবে? তদ্রুপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাপ, কসম খোদা আপনার বিয়ে হয় নাই। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? কথা বলেন। জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? আরে যাওরা যাওরা বাংলায় কন, লজ্জা লাগে কইতে? হ্যাঁ, আজকের মুসলিম সমাজে যার সন্তানে ভরপুর। অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। কি কথা ঠিক কিনা? সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে আল্লাহ কবুল করে নাই, ও বিয়ে কোনোদিন। অতএব ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যার সন্তান হবে, সব কয়টা। আজকের মুসলিম সমাজে যার সন্তান নিয়ে একেবারে সমস্যায় জর্জরিত আজকের মুসলিম সমাজ, যার সন্তানদেরকে নিয়ে। ওরা মদখোর, ওরা গাঁজাখোর, ওরা বাবাখোর, ওরা জুয়ো খেলে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আজকের মুসলিম সমাজ এই মাদক আর জুয়া এইটা নিয়ে হিমশিম খাচ্ছে। ছেলে মেয়ের কথা শোনাইতে পারে না। আর সেখানে আমাকে রাত ধরে কান্দে, কত হুজুর একটাই ফুল, হুজুর বেপথে চলে গেছে, হুজুর গাঁজা খায়, হুজুর বাবা খায়, হুজুর একটু দোয়া করেন। আমি কই, আমি দোয়া করলে তো কোনো কামই হবে না। আমারে তাবিজ বানায়, তোমার বাইটিয়ে তাবিজ বানায় তোমার ফুলার গলায় ঝুলোই দিবা, তারপরে ওটা ফেরবে না, কারণ ওর জন্ম অবৈধ। তোমার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই, ওটা যাওরা যাওরা। ওটারে জীবনেও দোয়া করে ফিরানো সম্ভব না। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে। আর একজন কয়, হুজুর হুজুর একটাই ফুলা, হুজুর কত কষ্ট করে বিদেশ পাঠাইছি, লেখাপড়া শিখেছি, বিয়ে করাইছি, এরপরে কয় বিদেশ যাব। দেশে করব কি? বিদেশ যাব। জমি বেচে বিদেশে পাঠাইছি, আর ও বিদেশে যাওয়ার আগে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে তুই গেছে ব্যাংকে। বিদেশে 9 বছর কাটাইছি, একটা টাকাও আমার দেয় নাই হুজুর, সব স্ত্রীর নামে পাঠাইছে। হুজুর আমারও ফুলা বাড়ি আইছে, হুজুর আজকে এই ওয়াজ একটু করবেন, যাতে ছেলে মেয়েরা মা বাপের খেদমত করে, মা বাপের কথা শোনে। আমি কই, কথা যে শুনবে ওটা কি বৈধ? তোমার বিয়েই তো সুন্নাত তরিকায় হয় না, তুমি জন্ম দিয়েছো যাওরা। ও যাওরা জীবনে মা বাপের কথা শুনবে না, জীবনেও না। যার সন্তান কখনো মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে না। মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ার নেশায় মত্ত হয় না, মাদক আসক্ত হয় না। ওগুলো মুসলমানের ঘরে যাওরা যাওরা যাওরা, ওদের জন্ম অবৈধ। ওই যার সন্তানের গোষ্ঠী মাদকে আসক্ত হয়, ওই যার সন্তানের গোষ্ঠী মুসলমানের জুয়ায় আসক্ত হয়। ওরা যাওরা, কসম করে বলে গেলাম ওদের জন্ম অবৈধ। ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই, খোঁজ নিয়ে দেখেন, দেখবেন খেয়াল করে। মুসলমানের বৈধ সন্তান, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ডাকাত হয়ে গেছে। ডাকাতি করে, রাস্তায় ডাকাতি করে। যতই ডাকাতি করুক না কেন,
ও মুসলমানের ঘরে বৈধ সন্তান ডাকাতি করে রাত 1:30টার সময় বাসায় ফিরেছে, রাত 1:30টার সময় বাড়ি আইছে। আসে আগে বিবি সাহেবকে জিজ্ঞেস করে আম্মু খাইছে, আব্বু খাইছে? যদি না খাইয়ে ঘুমাই যায়, কয় না না খাইয়ে ঘুমাই গেছে, আমি আর ডাকিনি, কষ্ট হবে না এই জন্যই। আজ এ মাথার কাছে যে বসে, বাপের মাথার কাছে মার মাথার কাছে বসে মাথায় হাত বুলইয়ে বুলইয়ে যা গাইয়ে তাদেরকে ভাত খাওয়াইয়া তারপরে নিজে খায়। ডাকাত হইলেও যদি বৈধ সন্তান হয়ে থাকে মুসলমানের, সে মা বাপের এত ইজ্জত করে। আর একটা মুসলমানের ঘরে জাওরা, ওই জাওরারে মাদ্রাসায় ভর্তি করে মুফতি বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন। ও বড় মাদ্রাসার সাইকুল হাদিস হয়েছে, ও বড় মসজিদের খতিব হইছে, বড় মাপের বক্তাও হইছে। খালি তা না, ও পীর সাহেব হয়ে গেছে, বদমাইশ পীর সাহেব হয়ে গেছে, কিন্তু মা বাপের ধার ধারে না, মা বাপের খোঁজ রাখে না, মা বাপের সঙ্গে বিয়াদবি করে। কি আছে না এরকম? আছে না? ওই যে ডাকাত ওর জন্ম বৈধ, আর ওই যে মুফতি মুহাদ্দিস ওই বদমাইশ জাওরা, ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই। খোঁজ নিয়ে দেখেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? খালি কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিআক্কেল কোথাকার। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে 1 নাম্বার কারণ মা বাপের বিবাহ সুন্নাত তরিকা মোতাবেক না হওয়া। 1 নাম্বার কারণ। সুন্নাত তরিকার খেলাফ হইলে সে বিয়ে আল্লাহ কখনো কবুল করে না। ওই ঘরে সন্তান জন্ম নিলে জাওরা হয়, জাওরা। আজকে বিয়ে শাদীর কি সাইজ মুসলমান দেখি, আর আমার কলজেটা ফাইটে যায়। এরা বলে মুসলমান। আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার। আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা। জন্মের পরে থেকে দেখতাম যে আমার আত্মীয় স্বজনরা এইগুলো করতো, আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা। আজকে সেইগুলো আপনারা ধরিছেন, সেইগুলো হিন্দুদের থেকে 3 ধাপ নিচে নেমে গেছেন আপনারা হিন্দুদের থেকে। আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার। আপনারা মুসলমান পরিচয় দিয়ে না, মুসলমান আমি, আপনারা না। আমি জন্মেছিলাম হিন্দুর ঘরে, কিন্তু আজকে আমি মুসলমান। আপনারা মুসলমানের ঘরে জন্মেছেন, কিন্তু মুসলমান দাবি করার এখতিয়ার আপনাদের নাই। হারাই ফেলাইছেন সে এখতিয়ার। কারণ আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না। কি যে লাগছে, আগে চোখ লাগাইনি, চোখ না লাগালি তো ভর্তি পারি না। চাবি ফুটে যাচ্ছিল যে, চোখ লাগায় ফুটেনি, কি লাগছে এটা? মাহফিল দেশেই তো এই নিয়েতে, বুঝি না? এই খালি খালি আমি চিল্লেই করবো কি এই মাহফিলে একটা মানুষও হেদায়েত পাবে না। কমিটা লাগে নিয়ে তৈল কালেকশন, আমাদের বক্তাকে নিয়ে তৈল আমার বয়ানের কিটা খুশি হবে, সামনের বছর আবার দাওয়াত দেবে। আর শ্রোতাকে নিয়ে তৈল কোন বক্তার গলা ভালো সুরসার আছে এই শুনতে আসে। কর্তৃপক্ষ নিয়ে তো ঠিক নেই, বক্তাকে নিয়ে তো ঠিক নেই, আর শ্রোতাদের নিয়ে তো ঠিক নেই। এই জন্যই বর্তমান ওয়াজের নামে ওয়াজ হয় ঠিকই, আমরা যেই সেই। হেদায়েতের নিয়েতে মাহফিল দেয়ও না কর্তৃপক্ষ। আমরা বক্তার গুটি হেদায়েত নিয়েতে বয়ানও করি না হেদায়েতের নিয়েতে, আর শ্রোতার গুটি হেদায়েতের নিয়েতে শোনেও না। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। কথা ঠিক কিনা? যারা বলেন আমাদের নিয়তই ঠিক নেই, ওয়াজ দিয়ে লাভটা কি আমাদের? হ্যাঁ, ওয়াজ দিয়ে লাভটা কি? আমি বেনামাজি না, নামাজ আপনি একা পড়েন তা না, আমিও পড়ি। এই 34 বছর ইসলাম গ্রহণ, 34 বছরের মধ্যে একক তো নামাজ কাজা হয় নাই কোনোদিন আপনাদের দোয়ায়। 34 বছরের মধ্যে একক তো নামাজ কাজা হয় নাই কোনোদিন, 34 বছরে। আমি বেনামাজি না, এরা প্রকৃত নামাজি। ওরা 3টের সময় ঘুমালেও আজানের আগে তার ঘুম ভেঙে যায়। আর যেটা মুনাফিক মার্কা, ও সন্ধ্যের সময় ঘুমালেও ফজরের সময় ওর ঘুম ভাঙে না। ও মুড়া দিয়ে ঘুম ভাঙলো, মুড়া দিয়ে উল্টে ঘুমায় যায়, কম্বল মুড়িয়ে দিয়ে টান দিয়ে মুড়িয়ে দেয়, কম্বল দিয়ে ঘুমায় যায়, ওঠে না। কথা ঠিক না? আজ প্রকৃত নামাজি ওরা 3টের সময় ঘুমালে তার ঘুম ভেঙে যায় ফজরের সময়। আমি শেষ করে দেবো তো আগেই বলছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, অল্প সময়ের মধ্যে। কিন্তু এত উড়ো তারা করতেছেন আপনারা, ব্যাপার তো বুঝলাম না। আসলে মনে হয় ভালো লাগতেছে না। আসলে আর ভালো লাগা ওয়াজ আমি জীবনে করিনি কোনোদিন, করবও না। মৌত পর্যন্ত নিয়ত করছি মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো, ভালো লাগা ওয়াজ না। ও ভালো লাগা ওয়াজ করে বক্তারা, আমি বাজান ডাক্তার। আর ওষুধ কখনো ভালো লাগে না, ওষুধ একটু খারাপই লাগে খাইতে। আমি তো ওষুধ দিছি, মুসলমানের যেখানে গা সেখানে আমার মলম। কি রোগ অনুযায়ী চিকিৎসা হচ্ছে তো, এখনো কোনো রোগে ট্রিটমেন্ট করতেই পারলাম না। সুদ করে গোষ্ঠীর কাছেও যাইনি, এখনো দাড়ি কামানোর গোষ্ঠীরে সুইয়েও দেখিনি, বন্ডফিরের গোষ্ঠীরে কিছুই করতে পারলাম না, টেলিভিশনের গোষ্ঠীর কাছেও গেলাম না। বর্তমান মোবাইলের ওয়াজ করা দরকার সবচেয়ে বেশি, তাও করতে পারলাম না। পর্দার ওয়াজ তো আরও দরকার, সমাজে যে অবস্থা বর্তমান। আমার বাবাজিরা,
যে কথা বলতেছিলাম, মুসলমান বিবাহ সুন্নাত তরিকা যদি না হয় সে বিবাহ আল্লাহ কোনোদিন কবুল করে না। ওই ঘরে ছেলে মেয়ে যা জন্ম নেয় সব অবৈধ হয়, জাওরা হয়, জাওরা। আজকে কি কায়দার বিয়ে শাদী হচ্ছে মুসলমানা, বন্ধু বান্ধব নিয়ে, দুলাভাই নিয়ে, পর পুরুষ নিয়ে মেয়ে দেখে বিয়ে করে। আবার বিয়েতে যৌতুক নাই নাকি কয়? হ্যাঁ, আবার মুসলমান বিয়েতে গায়ে হলুদ হয়, গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কসলি। দেবরের বিয়ে তো ভাবিরা হলুদ মাখাই, এই থামেন, চিনলেন না? দেবরের বিয়ে ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখা একটা কসলা কসলা ডলে ডলে গোসল করা দেয়, ওই গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কসলি। হ্যাঁ, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, যাই কেনর গুতো খাই বেড়ায়, যুবকদের কেনর গুতো খাই বেড়ায় মহিলারা বরযাত্রী যাই। কোনো মহিলা বুকিয়ার দিয়ে বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি আর পর পুরুষের গসা খাই নাই, এ কোনো মহিলা বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। কি কন? আবার নতুন বউ বিয়ে করে বাড়ি না হাল খাতাও করে, বিয়ে এককেলের গোষ্ঠী নাম দেশে বউ বাতা, আমি কই হাল খাতা। হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আইছে, তা আপনি খুশি, আর এই খুশিতে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। অলিমা, অলিমা করা কি? অলিমা করা কি? কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনি পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আছে, আপনি খুশি হয়ে দাওয়াত করছেন প্রতিবেশীদেরকে, আত্মীয়দেরকে, ওরা এসে আপনার বাড়ি খাইয়ে খুশি হয়ে আপনার পোলা বেটার জন্য দোয়া করে যাবে, কিন্তু কারো কাছ থেকে বিনিময় নেওয়া যাবে না, হারাম। আরে ভিখারি তো মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষা চায়, আরে ডিজিটাল ভিখারির গোষ্ঠী মানুষের দাওয়াত করে নিজের বাড়ি ডাইকে আনে, কটা খাওয়ার কথা কয়ে, দাওয়াত করে খাওয়ার কথা কয়ে, দাওয়াত করে আনে খাওয়ার কথা কয়ে, আইনে সেটা খাওয়াই, ঠিকই খাওয়াই, এ ভিখারির মতো থাল ফাতে, আমার থালের মধ্যে কি ডাকি দিবা দেও? এই ভিখারি বদমাশ তো লজ্জা করে না? হ্যাঁ, এভাবেই তো বিয়ে শাদী হচ্ছে নাকি? ভুল কালাম। ছোটকালে দেখতাম মাইক বাড়া করে আনতো বিয়ে বাড়ি, মাইক, মুসলমানের বিয়ে বাড়ি মাইক আসতো, একটা চুঙ্গা আইনিয়ে বাঁশের মাথায় বাইন দিয়ে ঘরে চালের উপরে টাঙ্গাই দিত, পোলাপান কি সুন্দর গজল গাইতো, কেরাত পড়তো, মাঝে মাঝে শুনতাম হাফেজ সাহেবরা সফিনা খতমও পড়তো। কিন্তু এখন আর মাইক টাইক চলে না, ডেক সেট, ডেক সেট। কি কয়? হ্যাঁ, আগে মাইক আইনে গজল কেরাত গাইতো, সফিনা খতম পড়তো, আর এখন ডেক সেট আইনিয়ে বাজায় কি জানেন? ডিজে, ডিজে। কি কথা কন ঠিক কিনা? বক্সের বাড়ির গুতো এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতেই পারে না, ঘুমাতেই পারে না রাত্রির মধ্যে। ওই এলাকার মানুষ নামাজ কালামও পড়তে পারে না। কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলেন। আবার কয় ছেলে মেয়ে কথা শুনি না, বিয়াক্কেল কোথাকার, তুই জন্ম দেছো জাওরা, তোর বিয়েই তো হয় না রে বিয়াক্কেল, এই তুই যারোর সন্তান জন্ম দেছো, ওই যারোর সন্তান কোনোদিনও কথা শুনবে না। মুসলমানের বিয়েতে কোনো পরপুরুষ নিয়ে মেয়ে দেখবে না, ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, আর ছেলের তরফ থেকে মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, মেয়ের তরফ থেকে পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে, আর ছেলে মেয়ে পরস্পরকে দেখবে। যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করার এখতিয়ার দিয়েছে। আর আমরা দুলোবাই নিয়ে বন্ধু, আরে কি কব, কি আজি সাহেব পোলা বিয়ে দেবে, আজি সাহেব ছেলের জন্য মেয়ে দেখতে যাবে, ওটা বলে আজি, ওটা 1 নম্বরের 5 ওর জুতো ধরে পিটেবেন। বদমাইশ, এই তুই যে পোলার জন্য মেয়ে দেখতে গেলি, তোর কোন শরীয়ত অনুমতি দিল? ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটাকে বিয়ে করা তোর নিজের জন্যও জায়েজ আছে রে বিয়ে কেলে। তোর জন্য ওই মেয়ের চেহারা বিয়ে হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ছেলের বাপু বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না, হারাম। যৌতুক করে ঠেলা রে, কেউ কে মরণ সাইকেল দিয়া লাগবে, বিয়ে করে যৌতুক সময় মরণ সাইকেল নাই। কেউ কে আমার ফুলারে বিদেশ পাঠিয়ে কুয়েত, কুয়েত বিয়ে করে যৌতুক সময় কুয়েত যায় বদমাইশ। আপনিও ওঠেন না? মাজার মধ্যে টাস্টার করতেছে নাকি? মাজার মধ্যে টাস্টার করতেছে। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। মুসলমানের বিয়েতে কোনো মহিলা বরযাত্রী যাওয়া হারাম। মুসলমান বউ বাড়ি আইনে হালখাতা করা হারাম। মুসলমানের বিয়েতে কখনো গান বাজনা চলবে না, ডেক সেট বাজবে না। এভাবে সুন্নাত তরিকায় বিয়ে যদি করতে পারেন, বৈধ সন্তান জন্ম নেবে সমাজে। আজকে সমাজ কিন্তু ভরপুর হয়ে গেছে যার সন্তানে, ভরপুর আজকে সমাজ যার সন্তানে, আজকে মুসলিম সমাজ। এই কারণে মুসলমান সমাজের এই দুরবস্থা, আজকে মাদকের এই অবস্থা, গাজার এই অবস্থা, জুয়ার এই অবস্থা। মুসলমানের বাচ্চা এই 780 পড়ে, বদমাইশ 780 পড়ে, এখন ম্যাচিউডও হয় নাই, বোঝে না কিছু, কিন্তু জুয়ো খেলাটা বুঝে গেছে। এটা টাচ মোবাইল কিনে দিয়েছেন, আবার বাড়ি ওয়াইফাই লাইন টেনে দিয়েছেন। ও সেই শীতকালে দেখবেন রাত্রির বেলায় কম্বল মুড়ি দিয়ে কম্বলের মধ্যে হারা রাত জুয়ো খেলে। কি কথা কন ঠিক কিনা? জোরে বলে। অথচ মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়া খেলতে পারে না, বৈধ সন্তান মাদক সেবন করতে পারে না। এই যত মাদক সেবী আছে, আরে জুয়াখোর বদমাইশের গোষ্ঠী, এরা জাউরা, এরা জাউরা, এরা জাউরা।
ওর একটারও বাপমার বিয়ে সুন্নাত তরিকায় হয় না, একটারও না। এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? পাও ধরিছি, আপনাদের পা ধরিছি বাজান, ছেলে মেয়ের বিয়ে কোনো মুসলমান সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না, যার সন্তানের জন্ম সমাজ আর দিয়েন না আপনারা, আপনাদের পা ধরিছি। আর যারা যুবক আসো এখনো বিয়ে শাদী করো নাই বাবারা, তোমাদের পাও ধরিছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি অঙ্গীকার করা যায় যুবকরা? অঙ্গীকার করা যায়? এখনো বিয়ে করো নাই, সামনে বিয়ে করবা, কারা কারা নিয়ত করতে পারো আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না? হাত তোলো, হাত তোলো, অঙ্গীকার করো আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কন্যা আমিন। নামান হাত। এই যুব সমাজের দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাইছিলাম কিন্তু সময় নাই, করতে পারবো না। যুবকদের দায়িত্ব খালি বছরে বছরে এই ওয়াজ মাহফিল দিয়ে, এটা যুবকদের দায়িত্ব না। যুবকদের মূল দায়িত্ব সমাজ সংস্কার করা, এটা যুবকদের মূল দায়িত্ব। রসুল নবুয়তি পাইছেন 40 বছরে, 40 বছর বয়সে নবুয়তি পাইছেন রসুল, কিন্তু 17 বছর বয়সে সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। কয় বছর বয়সে? 17 বছর বয়সে সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। তখন নবী রসুল নবুয়তি পান নাই, ইসলাম প্রচারের জন্য সংগঠন করেন নাই, ইসলাম প্রচারের জন্য নয়, সমাজ থেকে সমস্ত কুসংস্কার দূর করার জন্য, সমাজ সংস্কার করার জন্য রসুলের এই সংগঠন হিলফুল ফুজুল। ওটা ইসলাম প্রচারের জন্য ছিল না, সমাজ সংস্কারের জন্য ছিল রসুলের ওই সংগঠন। সমাজে যত অকাজ চলতেছে, যত অবৈধতা চলতেছে, সমাজে যত অবিচার অন্যায় অত্যাচার চলতেছে, এইগুলোকে উৎখাত করার জন্য রসুল যৌবনকালে 17 বছর বয়সে এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। যুবকদের দায়িত্ব ইসলাম প্রচারের জন্য বছরে খালি একটা মাহফিল দিয়ে আনা, এই সমাজ থেকে যত অনিসলামিক কার্যক্রম উৎখাত করা, সুন্নাত তরিকায় বিয়ে শাদী যাতে হয়, বিয়ে বাড়ি কোনো গান বাজনা হবে না, বিয়ে বাড়ি হাল খাতে হবে না, এইগুলো দেখা। সমাজে সুদ চলবে না, সমাজে ঘুষখোর থাকতে পারবে না, সমাজে এই সমস্ত অনৈতিক কাজ, অসামাজিক কাজ এগুলো চলতে পারবে না। এইটা হলো যুবকদের মূল দায়িত্ব, সমাজকে সংস্কার করা। কি যুবকরা মনে থাকবে তো নাকি? কি মনে থাকবে তো যুবকরা? হ্যাঁ, সমাজে যত অনৈতিক কাজ আছে এগুলো সমাজ থেকে উৎখাত করতে হবে, সমাজে ভালো কাজগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। এটাই যুবকদের মূল দায়িত্ব। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই আপনারা জান কই, এই কবরের ওপাশে যাওয়ার ক্ষমতা আপাতত নাই। কবরের ওপাশে কেউ যেতে পারবেন না, না আপাতত। ওই হাসরের ময়দান পার হওয়ার পরে যেতে পারবেন, হাসরের ময়দানে যখন উঠবেন তখন যেতে পারবেন কবর পার হয়ে। এর আগে কবরের ওপাশে যাওয়ার কায়দা নেই। অতএব বসেন, কবর যাতে শান্তিতে থাকতে পারেন, কবরে যাইয়ে সেই দোয়াটা করিয়ে যান, নাকি কান? হ্যাঁ আমার বাবাজিরা, সমাজের যে অবস্থা, মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো কান? এসব ওয়াজ তো বক্তারা করে না, এসব ওয়াজ বক্তারা করে না। পর্দার ওয়াজ তো বাদ দিয়েছে বক্তার গোষ্ঠী, এই নিজেই পর্দা মানে না, বদমাইশ শালির সাথে গপ্প করে, ওই বদমাইশির বউ ওর ছোট ভাইয়ের সাথে গপ্প করে, দেবরের সাথে পীড়িত করে, দেবরের সাথে। তো বদমাইশ আবার পর্দার ওয়াজ করবে কি করে? হ্যাঁ, আজকে অধিকাংশ আলেমরা পর্দার ওয়াজ করে না, কারণ নিজের মধ্যেই পর্দা নাই। আমি মাওলানা, আমার বাড়ির মধ্যেই সদরঘাট, দেখেন খোঁজ নিয়ে। আমি পর্দার ওয়াজ করবো কি করে? আমি করি একটু পর্দার ওয়াজ, কারণ নিজে পর্দা মানি, আপনাদের দয় আমি নিজে পর্দা মানি। সুদের ওয়াজও আজকাল করে না, অনেক আলেম ওলামারা সুদের সঙ্গে জড়িত, অনেক আলেম ওলামারা সুদের সঙ্গে জড়িত, এই জন্য সুদের ওয়াজও কেউ করে না। আমি একটু করি, কিন্তু সময় দেন নাই। আজকে ঠকবেন জম্মের ঠকা, আর আমি আপনাদেরকে ঠকাইতে আসি নাই, ঠকাইতেছে এই কমিটি আলারা, আমার দোষ না। এরা উঠেছে আমার ফিরাই 11টায়, আমি কি ওয়াজ করবো কান? আমি তো যে জায়গায় দাওয়াত নিয়ে আমি বলে দিই যে উপযুক্ত সময় দিয়ে 9টার ভিতরে দেওয়ার চেষ্টা করেন। আমারে এদেরকেও বলছিলাম যে 9টার ভিতরে দিয়ে চেষ্টা করেন, তাহলেই শুনতে পারবেন। আমার বাবাজিরা, আলোচনা আজকে আর সামনে নিতে পারবো না, সংক্ষেপ আমার ইতিহাসটা বলে শেষ করে দেব। আমি ভারত থেকে আসছি এমন না, কিন্তু বাজান আমি এদেশেরই সন্তান, এদেশে আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম হইল নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি মাগুরা গভর্নমেন্ট কলেজে ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটির থেকে, আবার LLBও করছি ঢাকা একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে।
এরপরে মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত পড়ছি আপনাদের দোয়ায়। আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই। আমি দীর্ঘদিন ইসলামিক বই পুস্তক পড়াশোনা করছি হিন্দু থাকতে। গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, আর রসুলের জীবনী পড়ার পরেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে একে একে ইসলামকে জানতে জানতে একসময় মুসলমান হয়ে গেছি। এই আমার ইতিহাস, আর কিছু না। আমার বাপ কিন্তু ধনী মানুষ বাজান, ধনী মানুষ, বড় মাপের শিল্পপতি আমার বাপ, কিন্তু আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আমি মাত্র 1500 জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি তাও পর্দা রক্ষা করে বসবাস করার জন্যে। ভাড়া বাসায় থাকতাম, তো ভাড়া বাসায় পর্দা রক্ষা করে চলা খুব কষ্ট হইতো। আমার বিবি সাহেবের আমার উভয়েরই খুব কষ্ট হইতো পর্দা রক্ষা করে চলা। কারণ বাসায় তো আমি একা থাকি না, আরও লোক আছে, আরও ফ্যামিলি আছে ভাড়া। তারা তো পর্দা মদ্দা মানে না, ঠেলে চলে আসে আমার সামনে অন্য ফ্ল্যাটের মহিলারা, আমার বিবি সাহেবের সামনে চলে আসে অন্য ফ্ল্যাটের বিটারা। পরে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। পরে চিন্তা ভাবনা করলাম না, এভাবে সম্ভব না। তখন 15 শতক জমি কিনে টিনের ঘর করছি, সেখানে বসবাস করি, ওটাই আমার সম্পদ, এতটুকুই। অথচ যে টাকা আমি কামাই করছি, 29 বছর ধরে বক্তাগিরি করতেছি, 29 বছর ধরে। যদি চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা 40 তলা বিল্ডিং করতে পারতাম। দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে, দুনিয়ার কুত্তা না। আমি দুনিয়ায় থাকার জন্য আসি নাই, আমার চলে যাওয়া লাগবে। আপনারা মনে হয় থাকবেন নাকি? হ্যাঁ, যেখানে থাকতে পারবো না, যেটা সাথে করে নিয়ে যাইতে পারবো না, সেইটার পিছনে জিন্দগি বরবাদ করে দিচ্ছি আমরা। এই যে বাড়ি করছেন, ও বাড়িতে কেউ থাকতে পারবেন? ও বাড়ি সাথে করে নিয়ে যেতে পারবেন? এর পিছনে জিন্দগি বরবাদ করতেছেন। অথচ যেখানে চিরকাল থাকবেন ওইটা নিয়ে কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। কি কথা কান ঠিক কিনা? দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। রসুল বলছেন দুনিয়া 40 বছর আখিরাতের 1 সেকেন্ডের সমান। দুনিয়া 40 বছর আখিরাতের 1 সেকেন্ড। তা যদি 100 বছর হায়াত পাই দুনিয়াতে, কতটুকু পাইলাম? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য কি করতেছি? হারাম হালালের বাস বিচার পর্যন্ত ভুলে গেছি। হারাম হালালের তমিজ করে চলি না। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আর একজনের হক নষ্ট করতেছি, ভেজাল দিয়ে ব্যবসা করতেছি, হ্যাঁ, চাকরি করতে যে টেবিল পাল্দে কামাই করতেছি, কত কায়দায় টাকা পয়সা কামাই করে দুনিয়ার সম্পদ গড়ার চিন্তা ভাবনা করতেছি। হারাম খাইয়ে জাহান্নামের কীট হইতেছি। কিন্তু যে বাড়িঘর করিতে যাচ্ছেন, ও আপনার না বা জানো, আপনার না। এখন চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনি খালি হাতে মিসকিনের মতো চলে যাবেন, আর ওগুলো পড়ে থাকবে দুনিয়াতে, ওগুলো পরের ওয়ারিসদের, আপনার না। আপনার কতটুকু রসুল জানাই দিয়েছেন, তুমি যেটা খাইয়ে শ্বাস করছো ওইটা তোমার নিজের, আর যেটা ব্যবহার করে পুরাতন করছো ওইটা তোমার নিজের, আর যেটা পাঠাই দিয়েছো আখিরাতের উদ্দেশ্যে ওইটা তোমার নিজের। আর দুনিয়ায় বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি যা করছো ওগুলো কিচ্ছু তোমার না, ওগুলো পরের ওয়ারিসদের। যেটা খাইছো ওইটা তোমার, এই যেটা ব্যবহার করে পুরাতন করছো ওইটা তোমার, আর যেটা পাঠাই দিয়েছো তার দান সদকা করছো, দিনের রাস্তায় খরচ করছো, ওইটা তোমার। এই 3টা শুধু আপনার, আর বাদ বাকি বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সব পরের, সব পরের। আজকে পরের সম্পত্তি গুছানোর জন্য নিজেকে জাহান্নামের কীট বানাইতেছি। কত বড় নিকৃষ্ট আমরা, চিন্তা করেন কত বড় নিকৃষ্ট। এই বাড়ি গাড়ি নিয়ে যাইতে পারবেন? যদি তকদিরে থাকে 3 টুকরা কাপড়, আর কিচ্ছু না। তকদিরে থাকলে 3 টুকরা কাপড়, আর কিছু না। মাজা একটা সুতো আছে, তাগি কয় আমার এলাকা, আপনার কাছে কি কয়? হ্যাঁ, মাজার সুতো, কালো সুতা। ওইটা যদি মাজায় থাকা অবস্থায় মারা যান, ওইটা মনে হয় নিয়ে যাইতে দিবি আপনারে নাকি? হ্যাঁ, গেঞ্জি গাইছিল, রাত্রির বেলায় মারা গেছেন, সকালবেলায় বডি শক্ত হয়ে গেছে, গেঞ্জি খুলতে পারতেছে না, গেঞ্জি না নিয়ে যাইতে দিবে? কি নিতে দিবে না? আরে বিয়াক্কেলের গোষ্ঠী রে, যেখানে থাকতেও পারবি না, যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবি না, এই জায়গার জন্য পাগল হয়ে গেছো বিয়াক্কেলের দলে। যেখানে চিরকাল বসবাস করবি ওই জায়গার জন্য পাগল হরে বিয়াক্কেলের গোষ্ঠী, গাধার দল, ওই জায়গার জন্য পাগল। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে, দুনিয়ার কুত্তা না। আমি যে টাকা কামাই করি, প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি, প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি। এই 29 বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কিনতে পারি নাই। আর 3 দিনের বক্তাগিরি কি ডাটের গাড়ি? 3 দিনের বক্তা কি ডাটের গাড়ি? যাদের নিজের গাড়ি নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিলে। আমি ভাড়ার গাড়িও আনি না। আজকে একটা ভাড়ার গাড়ি আনছি দায়ী থেকে, মানে হরতাল অবরোধ। কালকে প্রোগ্রাম ছিল রংপুর বদরগঞ্জ, সকালে 9:15 ট্রেন ছাড়ার কথা ছিল পার্বতীপুর থেকে, সেই ট্রেন ছাড়ছে 12:30টায়। পোড়া দেয় রাস্তি রাইতে হয়ে গেছে বেশ খানি, কি করে আসবো কান? এই জন্য একটা গাড়ি আনছি, নাহলে উপায় নাই, এই জন্যই আনছি। আর আমি গাড়ি নিয়েও আসি না, সফরে গাড়ি নিয়েও আসি না, বাই রোডে চলাচল করি, কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো লঞ্চে, কখনো নসিমনে উঠি, কোনো সময় ভ্যানে, ইজি বাইক, যখন যেটা পাই।
আমার কষ্ট হয় সফর করতে, কিন্তু কষ্ট করি দিনের স্বার্থে। মানে একটা প্রাইভেট কার যদি নিয়ে আসি, আমার এমনি বাই রোডে সফর করলে 1200-2000 টাকা খরচ হয় আপ ডাউন, আর প্রাইভেট কার একটা নিয়ে আসলে মিনিমাম 10-12 হাজার টাকা চলে যায়। আমি কষ্ট করে চলি, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। এটা খাদেম রাখি না সাথে, কেন জানেন আপনারা? এই যে আজকে লোক দুইজন সাথে আইছে, 2 মাওলানা 2 হুজুর, ওই পাংশা মাদ্রাসার মহতামিম আর নাইবে মহতামিম 2 জন আইছে আমার সাথে পাংশাতে। এমনি আমি সফর করি একা, আমি একা সফর করি। কারণ কি জানেন? মানে খাদেম যদি রাখি সাথে, আমার গাড়ি ভাড়া যেই টাকা যায় খাদেমের পিছনে সেই টাকা খরচ হয়। আমি হোটেলে খাই, খাদেম রে খাওয়ানো লাগে। আমি তো হোটেলে খুঁজি আলু ভর্তা আর ডাল কোন হোটেলে আছে, আর ও তো হোটেলে ঢুকেই কয় এই মুরগির রান দাও, মানে কলিজা বোনা দাও। আমি সকালবেলা খাই 2 রুটি আর একটু সবজি, ও তো যাই এই কবে না নিহারি দাও, নিহারি গরুর পা দাও, গরুর ঠ্যাং। ও তো নিজের পকেটেতে দিয়া লাগে না বিল। খাদেম যদি থাকে সাথে, ওরে খাওয়ানোও লাগে, আবার সে বেচারা আমার পিছনে গড়বে, তার সংসার খরচ দিয়া লাগবে না? এই গাড়ি ভাড়া দিয়ে, সংসার খরচ দিয়ে, তার খাওয়া দিয়ে প্রতি মাসে 60-70 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে। আমি হিসেব করে দেখছি, আমি একা চলি, আমার কষ্ট হয়, একা চলি, খাদেমের পিছনে টাকা খরচ করি, 9 টাকা আমি মাদ্রাসায় খরচ করি। এই যে কষ্ট করি মাদ্রাসার জন্য, দিনের স্বার্থে। আমার সংসারে সারা মাসে একটা মাহফিলের হাত দিয়ে 1 টাকাও খরচ হয় না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু ওই মাদ্রাসার জন্য। আমার দাওয়াত দিলে টাকা একটু বেশি দিয়ে লাগে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে, কয় হুজুর এত টাকা নেন, হুজুর এত টাকা নেন। কি করবো, মাদ্রাসা বন্ধ করে দেবো বন্ধ করে? তাহলে আমি এ টাকা নিতাম না, মাদ্রাসা না থাকলে এই টাকা নিতাম না। খালি আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতেন, আর সংসারের জন্য সীমিত কিছু পয়সা দিলে আমার চলে যাইতো। কিন্তু মাদ্রাসা করে ফেলে এখন তো বন্ধ করে দিতে পারি না। সম্পদের প্রতি লালসা থাকলে কোনোদিনও মুসলমান হতে পারতাম না। জাহান্নামের ভয় অন্তরে হিন্দু থাকতেই ঢুকছে কোরআন হাদিস পড়তে পড়তে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি। আর না, সম্পদের প্রতি মোহ থাকলে মুসলমান হতে পারতাম না। আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ, কোটি টাকার বড় মাপের শিল্পপতি, সব লাথি মারি চলে আসি জাহান্নামের থেকে বাঁচার জন্য। আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাবো, সে গুড়ে বালি, দুনিয়ার কুত্তা না। আমি 3টা মাদ্রাসা চালাই, 3টা মাদ্রাসা বর্তমান, একটা দাওরা পর্যন্ত, একটা সরেবেকায় পর্যন্ত, আর একটা শুধু হেফসখানা নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি নাই আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, কেউ বলতে পারবে না কোনোদিন। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই। তবে উপযাজক হয়ে দেয় অনেকে, সেটা নিয়ে উপযাজক হয়ে দিলে নি। এই যে এলাকার মানুষ ধানের সিজনে ধান বস্তা ভরি ভরি দিয়ে যায়, আমার কোনো ছাত্রও যাবে না কারোর বাড়ি, কোনো উস্তাদও যাবে না কারোর বাড়ি, রশিদ বই নিয়ে জাকাত ফেতরার জন্য কারোর কাছে যাবে না। যদি মন চাই দিয়ে যাবে মাদ্রাসায়। রমজান মাসে জাকাত ফেতরার ঢল আসে মাদ্রাসায় আপনাদের দোয়ায়। এই যে ওয়াজ মাহফিল, বছরে 2 বার ওয়াজ মাহফিল হয় মাদ্রাসায়, বছরে 2 বার, একটা খতমে বোখারি উপলক্ষে আর একটা বাৎসরিক মাহফিল। কোনোদিন স্টেজেও বলিনি আমার মাদ্রাসায় যে যা পারেন দিয়ে যাইয়েন মাদ্রাসায়, কোনোদিন বলিনি স্টেজে, বলি না যে। তারপরেও 7-8 লাখ টাকা, 7-8 লক্ষ টাকা ওই মাহফিলের দিন অফিসে দিয়ে যায় মানুষ, 7-8 লাখ। জার্মানির থেকে আল্লাহর বান্দা 5 লাখ টাকা পাঠাই দিছে আমার মাদ্রাসার অ্যাকাউন্টে, জার্মানির থেকে। সিলেট বাড়ি জার্মান থাকে, সেখান থেকে পাঠাই দিছে। ওই কক্সবাজারের থেকে, টাঙ্গাইলের এক বেটা কক্সবাজারে চিংড়ি মাছের পোনার ব্যবসা করে, এই জায়গাতে 50,000 টাকা পাঠাই দিছে। ভোলার এক ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টারি করে, হে 50,000 টাকা পাঠাই দিছে। এইভাবে চতুর্দিক থেকে আল্লাহ পাক দেয়। এই উপযাজক হয়ে যে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক আমার 3টা প্রতিষ্ঠান চালাচ্ছে। দোয়া করবেন। কারো কাছে স্পন্ত চারেনার জন্য হাত পাতি নাই, পাতবো না ইনশাল্লাহ। মাদ্রাসা বন্ধ করে দিলেও হাত পাতবো না কোনোদিন। দোয়া করেন আপনারা। আবার ইসলাম গ্রহণের পরে কত কষ্ট করছি জানেন না। বাপ আমার কোটি কোটি টাকার মালিক, আর আমি ইসলাম গ্রহণ করার পরে 3 দিন না খাইয়ে থাকছি। 3 দিন, 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যাই নামাজে বসে চোখের পানি জড়াইছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলমান হচ্ছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি, 4 দিনের দিন। 3 দিন না খেয়ে থাকার পরে লজিং হয়েছিল মাগুরা টেক্সটাইল মিলের সেক্রেটারি আব্দুল মান্নান সাহেবের বাসায়। কি আব্দুল লতিফ ভাই আছেন নাকি? এই লুৎফর ভাই আছেন নাকি এ জায়গায়? না চলে গেছে লুৎফর ভাই? আপনাকে ইমাম সাহেবের শ্বশুর কই আছে? ওই যে উনি চাকরি করতো মাগুরা টেক্সটাইল মিলে, ওই যে উনি জানে। আমি যখন ইসলাম গ্রহণ করি তখন থেকে ওনাদের সঙ্গে আমার সম্পর্ক। উনি এই টেক্সটাইল মিলে চাকরি করতেন, মাগুরা টেক্সটাইলে, আর ওই টেক্সটাইল মিলের সেক্রেটারি ছিলেন আব্দুল মান্নান, পান্নান্দু আলী মুন্সিপাড়ার। আমি সে আব্দুল মান্নানের বাড়ি আমার লজিং হয় 3 দিন না খেয়ে থাকার পরে, ওনারা সব জানে।
3 দিন না খেয়েছিলাম। এরপরে লজিং বাড়ি যে ভাত খাই 4 দিনের দিন, 3 দিন না খেয়ে থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, টিউশনি করে করে, কিন্তু কোনোদিন চারে না পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। মাদ্রাসার জন্য হাত পাতি নাই, নিজের জন্য হাত পাতি নাই। অথচ দেখছি কত নও মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলা যায়, অল্প দিনের মধ্যে। আর আমি 3 দিন না খেয়ে থাকছি, হাত পাততে পারি নাই। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। মাগুরা শহরের বড় ব্যবসায়ী আমার ফুপা, বড় ব্যবসায়ী। ফুপা মারা গেছে, এখন ফুপা তো ভাইরা আছে। মাগুরা শহরের বড় ব্যবসায়ী আমার ফুপা ছিলেন। দোয়া করবেন আপনারা। এই কষ্ট করি শুধু দিনের জন্যে, না আমার এত কষ্ট করা লাগে না। একটা মাহফিলের টাকায় পুরো মাস চলে যায়। সে জায়গায় যদি 5টা মাহফিল করি মাসে, তা আমার টাকা খাই কি ডাকান? আমার টাকা খাই কি ডা? কিন্তু আমি 30 দিনই প্রোগ্রাম করি, এই 29 বছর ধরে প্রোগ্রাম করতেছি। মরহুম পীর সাহেব চরমনায় যেদিন মাথা দিয়ে দোয়া করছিলেন আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করুক, সেই দিন থেকে আমি বক্তা, সেই দিন থেকে বক্তা। তবলিগে 3 সিল্লা দিছি, তবলিগে 1 সিল্লা নিয়েতে বেরোইছিলাম। ইসলাম গ্রহণের 17 দিন পরে সিল্লায় বেরোইছি। 1 সিল্লা নিয়েতে বেরোইছিলাম, পরে একবারে 3 সিল্লা দিয়ে ফিরেছি। এরপরে পরের বছর 1 সাল লাগানোর জন্য বেরোইছিলাম, 7 মাস পর্যন্ত লাগাইছি। তারপরে ইউনিভার্সিটির ক্লাস খুলে গেল, মুরব্বীরা বললেন তুমি তো এখন ছাত্র মানুষ, তোমার লেখাপড়া আগে, তোমার সময় লাগানো লাগবে না, যাও সাল পুরা করবা, পরে পারলে করো, এখন আগে তোমার লেখাপড়া। মুরব্বীরা সময় লাগাইতে দিলেন না আমারে তখন আর। দোয়া করেন। আর সরমনার মুরিদ হয়েছি, সরমনাই তবলিগও করি, সরমনারও মুরিদ আমি। আর সরমনার তবলিগ তো আপন 2 ভাই, কথা ঠিক কিনা? সরমনার তবলিগ আপন 2 ভাই, দুইটার উৎপত্তি এক জায়গাতে, দুইটার উৎপত্তি এক জায়গাতে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কার খলিফা জানেও না, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ খলিফা। আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ প্রথমে মুরিদ হয়েছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ সময়, কিন্তু ওনার বয়স তখন কম ছিল। ইলিয়াস রহমতুল্লাহর বয়স কম ছিল, উনি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর কাছ থেকে খেলাফতি পান নাই। পরবর্তীতে রশিদ আহমদ গঙ্গুইর আর এক খলিফার কাছে বায়াত হয়ে সেখান থেকে খেলাফতি পাইছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই। তাই ইব্রাহিম রহমতুল্লাহ আর ইলিয়াস রহমতুল্লাহ দুইজন একই পীরের 2 মুরিদ, আপন 2 ভাই, কথা ঠিক না? একে তবলিগ আলারা সরমুনায় দেখতে পারে না, সরমুনারা তবলিগ দেখতে পারে, ওগুলো মুনাফিক। মুনাফিক আসলে তবলিগ আলাও না, ও সরমুনার মুরিদও না, বাইরে দেখতে পারে না, বিয়াক্কেলের গোষ্ঠী। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে কর না আমিন। তা বাজান, নিজ মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই। তবে আজকে একটু হাত পাতবো আপনাদের কাছে, আগের থেকে নিয়ত করছি আমি। যদি হাত পাতি দেবেন আমার হাতে, কি দেবেন? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো বলেন? আপনারা তো আমার ভাই, নাকি ভাই বিলে মানেন না আমারে? কি ভাই বিলে মানেন না? হ্যাঁ, ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না, আশা করবো এটা। আমি হরিপদ হরে কৃষ্ণর কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে, আমার ভাইয়ের কাছে। কি বলেন? হ্যাঁ, রহিমা, খাদিজা, ফাতিমার কাছে হাত পেতেছি, অরিদাসী, কালিদাসীর কাছে হাত পাতি নাই। এজন্য কোনো মুসলমান ওনার কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না, আশা করতে পারি তো নাকি? আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা দিয়েন না আমার হাতে, আমি ভিখারি ছেলে না যে ভিক্ষে দেবেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সেটি হিসেব করে দিয়া লাগবে আমার হাতে। 1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে, ওইটা আমার দাবি, আমার হাতে ওইটা দিতে হবে আপনাকে। 500 টাকার নোট যদি আপনার পকেটের মধ্যে বড় থাকে, ওইটা বের করে দিতে হবে। 100 টাকার নোট যদি বড় থাকে, ওইটা আপনার কাছে আমার দাবি। বড় নোট নাই, ছোট 1খানা দিলে চলবে না, কয়েকখানা মিলাই দিতে হবে। আর যদি কারো পকেটে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, আপনার বেশি দেবেন কোন জায়গাতে? আপনি 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন, ঠিক আছে না? কি ঠিক আছে না? কিন্তু বড়খানা পকেটে রেখে কেউ ছোটখানা বের করার চেষ্টা করবেন না। আর আপনার পকেটে কি আছে না আছে, এই গায়েবের খবর কিন্তু আমি জানি না, আমার মাওলা ভালো জানে আপনার পকেটে কি আছে না আছে। বড়খানা রেখে যদি ছোটখানা বের করার চেষ্টা করেন, ওই মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে। এতে দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন, ঠিক আছে না? আগে আমার আগের বক্তা একবার কালেকশন করছে, আমি যে হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্যও নয়। এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করে, প্রতি বছর করবে ইনশাআল্লাহ, এদেরকে এই যে মাহফিলের যে খরচ, এরা কুলাইতে পারে না, আমরা 10 জন সহযোগিতা করব, এইটা দিয়েই খরচ কুলাবে, কথা ঠিক না? এই প্যান্ডেল, এই মাইক, এই লাইট,
এই জেনারেটরও আছে, যদি কারেন্টে ডিস্টার্ব